তো ভয়েড প্রিন্ট নাম্বার, তাহলে এখন ও কি করতেছে, একটা নাম্বার নিতেছে ইন্ট এন, এরপরে কি করতেছে ও এক থেকে ওই নাম্বার পর্যন্ত চালাবে। তাহলে আমি ওই যে একটা ফাংশন ইউজ করে হচ্ছে গিয়ে প্রিন্ট করতেছি যে আই ইকুয়ালস টু 1, এরপরে আই লেস দেন ইকুয়াল এন, এরপরে হচ্ছে গিয়ে আই প্লাস প্লাস, ওই যে কাজটা আর কি আমরা নর্মালি প্রিন্টের বেলায় করি। তো প্রিন্ট এফ %d পরে আই, এই তো। আর কিছু আছে এখানে দেখো, আমি তোমাদের জাস্ট বলা হয়েছে যে একটা নাম্বার তোমাকে দিব, একটা ফাংশন ইউজ করে ওই এক থেকে ওই নাম্বার পর্যন্ত প্রিন্ট করো। পারবা না? এই যে জাস্ট একটা ফাংশন ইউজ করছি, তো যেহেতু আমি প্রিন্ট করতেছি আমার তো ওকে রিটার্ন করার কোনো দরকারই নেই। কি করবে প্রোগ্রামটা, ফার্স্টে একটা নাম্বার এন্টার করতে বলবে, এরপরে নাম্বারটা স্ক্যান করব, স্ক্যান করার পর আমি ডিরেক্ট এই ফাংশনের মধ্যে পাঠিয়ে দিছি। তো প্রোগ্রামের ফ্লো অফ কন্ট্রোল কি করবে, একদম উপরে চলে যাবে, ওর কাছে চলে যাবে। ওর কাছে যে ও কি করবে, আই ইকুয়ালস টু 1, এরপরে আই লেস দেন এন, এই শর্ত পর্যন্ত হচ্ছে গিয়ে ফর লুপটা চালাবে আর প্রিন্ট করতে থাকবে। এরপরে প্রিন্ট করা শেষ, এই শর্তটা হয়ে গেছে, তাহলে তো এর ভিতরে কোনো কাজ নেই। তখন এই ফাংশনটা থেকে ও বের হয়ে আসবে। বের হয়ে আসার পর ও এখানে আমি বলে দিলাম যে রিটার্ন 0, তারপরে রিটার্ন 0 করে দিবে, শেষ। দেখি। আচ্ছা, আমি ভয়েডের ওইখানে যদি ইন্টিজার দিই তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, তা রিটার্ন করতে হবে তো আমার ভ্যালু, তা তো আমার ভ্যালু রিটার্ন করতে হবে, না তো হবে না। ধরো তুমি এখানে যে ইন্টিজার দিছো, তাহলে তোমাকে বলবে যে এখানে কিছু একটা তুমি রিটার্ন করো। আচ্ছা বলে নাই, কিন্তু এখানে মানে রিটার্ন করা লাগে নাকি আমার কোনো কিছু ভুল হয়েছে, দাঁড়া দেখে নিই। ইন্ট নাম্বার, ইন্ট নাম্বার, আমিও করতে গেছিলাম কিন্তু আমাকে ওখানে ওইরকমই দেখাচ্ছে, মানে সব কাজ হয়ে যাইতেছে। কি হয়ে যাচ্ছে সব কাজ? মানে ইন্টিজার দিলেও ভয়েডের কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই বললাম যে মানে এটা হয় অনেকে, সব কম্পাইলারে হয় না, কিন্তু এটা তো পরে তাকে ম্যাডাম আমি তোমার যদি ইরো ভুল দেখবে করে না। লিখে ফেলি ম্যাম কি আমাকে মার্ক দিবে? জানি না এটা ম্যাডামের বিষয়, ম্যাডাম কি করে। কি ব্যাপার, আমার কম্পাইলারে কি ব্যাপার? তো, wait. আচ্ছা, এটা আমার মনে হয় যে কম্পাইলারের সমস্যা, যে ভিতরে এই লুপটা ও রান করাইতেছে না, এই ফাংশনটা রান করছে না। আচ্ছা হ্যাঁ, করছে এবার, ঠিক আছে। তো আমি যে নাম্বার দিলাম 5, প্রিন্ট করে নাই, তার মানে এটা কম্পাইলই হয়নি। আচ্ছা, তো আচ্ছা, এটা হচ্ছে মেইন ফাংশনের পরে দেখাতে পারেন। হ্যাঁ দেখতেছি, দাঁড়াও। আগে ডিক্লেয়ার করে এরপর মেইন ফাংশনের পরে লেখা যায় যে। হ্যাঁ, ওটাও করা যাবে, এখানে একবারে ডিরেক্ট করে দিতে পারি। এই কম্পাইলারে যে কি ঝামেলা দেয় মাঝে মধ্যে, দেখছেন এখানে রান করার অপশনই নেই। আহ, আচ্ছা সমস্যা নেই, বুঝছি, এটা হচ্ছে গিয়ে আমার কম্পাইলার ঝামেলা করতেছে। মানে নর্মালি তোমার ফাংশন ইউজ করে যে কোনো কাজ করতে বলতে পারে, এখানে জাস্ট প্রিন্ট করানোর কাজ করতে বলছি, এই কারণে আর কি এটা প্রিন্ট করার কোড এটা। আচ্ছা, যদি ফাংশনের বেসিক হয় তাহলে আমি আচ্ছা, এবার, উপরে যে ডিক্লেয়ার করছো ডিক্লেয়ারটা একটু আচ্ছা, উপরে একটু ডিক্লেয়ার করো তো এটা। আচ্ছা, উপরে ইন্টিজার এন লেখা লাগবে। হ্যাঁ, ওই ও সেমিকোলন দাও নাই। সেমিকোলন দিন, উপরেও লেখা লাগবে, প্যারামিটার সবসময় তোমার লেখাই লাগবে। আচ্ছা, এটা আমার কম্পাইলার সমস্যা, এখানে রান হইতেছে না, বাদ দাও। আচ্ছা, পরের প্রোগ্রামে যাই। এই হচ্ছে কিন্তু ফাংশন দিয়ে বেসিক কাজ করার। এখন আমি আসবো রিকারশনে। রিকারশন, অ্যারে আর অ্যারে টু ডি অ্যারে স্ট্রিং এগুলো। হুম, অ্যারে আর টু ডি অ্যারে এরপর স্ট্রিং। হ্যাঁ ওগুলোও তো আছে, ওগুলোও করবো। আগে কি ওগুলো করবো বলতেছো? মানে রিকারশন তো পরে আসে না ফ্লোতে গেলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অ্যারে দিয়ে শুরু করি, 2D অ্যারে, ম্যাট্রিক্স অপারেশন। আচ্ছা, কয়েকটা প্রবলেম বের করি আগে। তোমরা তো নর্মালি আর কি ম্যাট্রিক্স ইনপুট আউটপুট এগুলো নিতেই পারো, তাই না?
হ্যাঁ ওগুলো পারি, ঠিক আছে। হ্যাঁ, ম্যাট্রিক্স ইনপুট আউটপুট নিতে পারো। তাহলে আগে আমি বেসিক কোডটা লিখে ফেলি। ইন্ট এ ধরো কত সাইজের, আচ্ছা পরে নেই, এন নেই আগে, এরপরে ইউজার থেকে স্ক্যান করব। ওকে, তো এই নামের আমি একটা ম্যাট্রিক্স নিয়ে নিছি। তো এখন ধরো আমরা ম্যাট্রিক্সের যে কাজগুলো করব, ম্যাট্রিক্সের রো যোগ, ম্যাট্রিক্সের কলাম যোগ, তারপর ম্যাট্রিক্সের হচ্ছে ডায়াগোনাল, তারপরে অ্যান্টি ডায়াগোনাল। আচ্ছা আচ্ছা ফারহান, আচ্ছা এটা ওয়ান ডি, অ্যারে হয়েছে না, ওয়ান ডি অ্যারে হয়েছে না, তোমাদের হ্যাঁ দুটো ওটাই তো। তো তো স্ক্যানএফ দিয়ে পার্সেন্টেজ দুইবার নাম লাগবে না? আমি এটা ধরো 3/3 বা 1/1 2/2 নিতে পারি। আচ্ছা আমি দুইটাই নিই তাহলে, এনারিং দুইটাই নিই। এন হচ্ছে কি আমার রো, আর এম হচ্ছে কলাম। আচ্ছা তাহলে আমি অ্যারে নিয়ে নিছি। তো ইনপুট নেওয়া লাগবে আগে, তো ইনপুট নেওয়ার জন্য আচ্ছা scanf, তো ইনপুট নিয়ে নিছি। তো ধরো কি অপারেশন করতে চাই আমরা, কে একজন বলো। স্কেলার মাল্টিপ্লিকেশন। হুম, স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন। আচ্ছা, ওটা লজিক কি? দাঁড়াও আমি নিজেই তো ভুলে গেছি স্কেলার মাল্টিপ্লিকেশন। আরে নর্মালি হচ্ছে একটা নাম্বার দিবে 5, এই 5টা হচ্ছে যে সবগুলো নাম্বারের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। ও, এত ইজি। ওই ইজিটা দিয়ে আর কি বলছি, ইজি করে ফেলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি এখানেই করতে পারি, এখানেই করে দিই। সেটা হচ্ছে 5 ইন্টু এটা নাকি, এভাবে হয় এখানে। হ্যাঁ আমি জানি না, আমি দেখি দাঁড়াও। স্কেলার মাল্টিপ্লিকেশনের জন্য আরেকটা নিই তাহলে, কে নিয়ে নিই। আচ্ছা ইন্টার মাল্টিপ্লিকেশন নাম্বার নাম বানান বলেছে। So, কে, আচ্ছা কে নিয়ে নিছি এখন। হুম, স্ক্যান করছি। আচ্ছা স্ক্যান করার পর আমি এটা বলে দিতে পারি যে এ অফ আই জে এটা হবে আমার কে ইন্টু এ অফ আই জে। এটা করা যায় না? হ্যাঁ তাহলেই তো হয়ে গেছে, আমার তো দুইবার করে হচ্ছে অপারেশন করার দরকার নেই। তাহলে আমি জাস্ট এইটাই এখন আবার কপি করে পেস্ট করবো প্রিন্ট করার জন্য। এই আরিয়ানা তোমরা না বুঝলে বইলো, এখানে হবে প্রিন্টএফ। একটা নিউ লাইন দিও। আশা করি কাজ করবে, দেখি। নিউ লাইন দাও না, নিউ লাইন দাও ও না। নিউ লাইন দিইনি প্রিন্ট করার পর। আহ আরেকটা টু স্পেস টু দিলে মনে হয় ভালো হইতো।
স্পেসও দেয়নি। আচ্ছা ঠিক আছে, ধরো আমি 2 2 তো, তাহলে মাল্টিপ্লিকেশন করতে চাই আমি 5 দিয়ে। এখন হচ্ছে আমার ইনপুট চাপে, তাহলে আমি প্রথম এলিমেন্ট দিলাম 1, পরেরটা দিলাম 3, এরপরটা দিলাম 4, এরপরটা দিলাম 6। তাহলে আমার প্রিন্ট করার কথা 5 15 20 30, 5 15 20 30। হ্যাঁ, করছে। ঠিক আছে, এই স্কেলার মাল্টিপ্লিকেশন একদম আমি ইনপুট নেওয়ার সময় হচ্ছে গিয়ে ডেটা চেঞ্জ করে দিছি। ওকে, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে এখন ওই যে ফাংশনের মাধ্যমে। আচ্ছা, এটা এখন ফাংশনের মাধ্যমে। ওকে, তাহলে আমি একটা ফাংশন লিখি, সেটা হবে দাঁড়াও, ভাবতে দাও, ভয়েড কোনো কিছু কাজ করবে নাও, তাহলে কি না না, প্রিন্টটা কিন্তু আবার সে ইয়েতে এসে করবে, মেইন ফাংশন এসে করবে। মানে তুমি কি চাইতেছো? সে হচ্ছে যে ওই যে পয়েন্টারের মাধ্যমে করতে হয় যে, সে হচ্ছে যে তোমার ম্যাট্রিক্সটা পাস করে দিবে হচ্ছে যে ওই আমাদের ইউজার ডিফাইন ফাংশনে। এরপর ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে আবার হচ্ছে ওই যে অ্যাড্রেসের ভ্যালুটা পাঠাবে, এরপর প্রিন্ট করবো হচ্ছে যে মেইন ফাংশনে। ও তুমি চাচ্ছ যে মানে ডিরেক্ট ইনপুট নিতে ফাংশন দিয়ে এরপর প্রিন্ট করতে মেইন ফাংশন দিয়ে। হ্যাঁ, ইনপুটও নিব মেইন ফাংশনে, আবার আউটপুটও দিব মেইন ফাংশনে। আর মাঝখানে যে মাল্টিপ্লিকেশনের যে পার্টটা সেটা হচ্ছে যে খালি থাকবে ইউজার ডিফাইন ফাংশনে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। মাল্টিপ্লিকেশন সিয়াম এর কথা বুঝছো, মানে আমরা যখন ইনপুট দিব সেটাও আমরা চাচ্ছি একটা ফাংশনের মাধ্যমে নিতে, ফাংশনের মাধ্যমে করতে, মাল্টিপ্লিকেশনটাও ফাংশনের মাধ্যমে করতে, জাস্ট প্রিন্টটা আমাদের মেইন ফাংশনে করব, এটাই তো? না না না, ইনপুট হচ্ছে যে আমরা মেইন ফাংশনে নিব, আচ্ছা আউটপুটও ইনপুটটা, মেইন ফাংশনে নিব, খালি হচ্ছে এই মাঝখানে যে হুম মাল্টিপ্লাই করছি হুম, এটা হচ্ছে যে আমরা ইয়েতে করব আচ্ছা এই ফাংশনে। মাল্টিপ্লিকেশনটাই আমি ফাংশনের মাধ্যমে করে দেখাই। আচ্ছা প্রিন্টও করতেছে, আচ্ছা প্রিন্টও করুক, প্রবলেম নেই। তাহলে আমার কাজ হচ্ছে গিয়ে এই অ্যারেটাকে আমার এই মাল্টিপ্লিকেশন ফাংশনে পাঠানো। তাহলে আমার একটা অ্যারের কি কি, এই অ্যারের কি কি প্রপার্টিস আছে? প্রথমে অ্যারেটা নিজে আছে, তারপর অ্যারেটার রো আর কলাম আছে, এম আর এন আছে। তাহলে আমাকে এই ফাংশনের মধ্যে এগুলো পাঠাতে হবে। তাহলে ইন্ট এন পাঠাবো একবার, মানে রো, এরপরে ইন্ট কলাম পাঠাবো, এরপরে আমি ইন্ট হচ্ছে গিয়ে অ্যারেটা, যে অ্যারেটা আমি ইনপুট নিব, তো ওই অ্যারেটা হবে আমার তোমার এন আর এম। হ্যাঁ, এই তো। তাহলে এখন আমার কাজ হচ্ছে কি এটা মাল্টিপ্লিকেশন করা, সেম কাজ, এই কাজটাই মাল্টিপ্লিকেশনের জন্য আমি অ্যারেটা ট্রাভার্স করবো আর কি, 2D অ্যারেটা ট্রাভার্স করব, আর প্রিন্ট করব না, আমি জাস্ট অপারেশন করব। এই কারণে এই যে এটা করে দিছি যে এ অফ আই জে ইকুয়ালস টু কে ইন্টু এ অফ আই জে, মাল্টিপ্লিকেশন করছি, আর কিছু করি না, আমার এটা ভয়েড করার দরকার নেই। কারণ হচ্ছে অ্যারের প্রথম এলিমেন্টটাই তোমার একটা অ্যাড্রেস হিসেবে কাজ করে, তো অ্যারে যখন আমরা কল করি একটা ফাংশনে তখন অ্যারেটার ভ্যালু ডিরেক্ট চলে যায়, রেফারেন্স যায় না। তাই ধরো এখন আমি যখন এই যে এই আমার ইউজার ডিফাইন ফাংশনটা দিব, তখন আমি কি কি দিতেছি, আমার এখানে এন দিতেছি, এম দিতেছি, আর হচ্ছে অ্যারেটা দিতেছি। তাহলে এখন আশা করি কে পাঠাও নাই, হ্যাঁ, কে পাঠাও নাই কে স্কেলার পাঠাই নাই, ইয়াটা। ও হ্যাঁ কে পাঠাই নাই, যাক, আজানা অনেক বড় একটা ভুল ধরতে পারছি, থ্যাংক ইউ। তাহলে আমার এখানে প্যারামিটার হিসেবে কেউ দিয়ে দিতে হবে, তাহলে ইন্ট কে বা যে যাই দেই, আমি এখানে যেহেতু এই যে নামটা কে দিছি, তাহলে আমি এখানেও কে নামটা দিব। মেন সমস্যা কি যে এই, আচ্ছা ঠিক আছে পরে বলি। তো 2 আর 2 দিলাম, ধরো 4 দিয়ে গুণ করব, 1 2 3 4, হ্যাঁ 4 8 12 16। দেখছো আমার কিন্তু দেখো কি কর, আমি এখানে যখন অ্যারেটা পাস করছি না, আমার এই যে ইউজার ডিফাইন ফাংশনে আমার অ্যারেটা যখন পাস করছি, তখন ডিরেক্ট অ্যারেটার ভ্যালু চলে গেছে, এটা পয়েন্টার হিসেবে কাজ করছে। অ্যারের জন্য আলাদা করে আমার বলে দেওয়া লাগে না যে তুমি পয়েন্টার হিসেবে যাও, তারপর তুমি ভ্যালু চেঞ্জ করো, তুমি রেফারেন্স যাবা না। বুঝছো, অ্যারের ক্ষেত্রে এটা ডিফারেন্ট। তুমি অ্যারের ক্ষেত্রে ডিরেক্ট কোনো একটা ফাংশনে যদি তুমি অ্যারে চেঞ্জ করো, মেইন ফাংশনে অ্যারেটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমি যখন এই অ্যারেটা পাস করছি না, তখন এই অ্যারেটার প্রথম অ্যাড্রেসটা চলে গেছে এখানে, তার মানে প্রথম অ্যাড্রেসটা চলে গেছে, মানে ওই অ্যাড্রেসের সাথে আরো এক যোগ করলে পরের এলিমেন্ট পাবো, আর এক যোগ করলে পরের এলিমেন্ট পাবো। এটা এখানে এইভাবে কাজ করছে। জাস্ট এই জিনিসটা মনে রাখবো যে অ্যারের ক্ষেত্রে আমাদের যদি ফাংশন দিয়ে অপারেশন করতে চাই, আমাদের পয়েন্টার ইউজ করা লাগে না।
অ্যারে ডিফল্ট ভাবে ভ্যালু পাস করে, রেফারেন্স না। বুঝো নাই কেউ? বুঝছি আমি এটার জন্য জিজ্ঞাসা হ্যাঁ করছিলাম আর কি, এটা কিভাবে পাঠাবো, আবার রিটার্ন করা লাগে না, এটাই আর হ্যাঁ, কি। এখন আমি এরকম অনেকগুলো ফাংশন বানাইতে পারি চাইলে। আচ্ছা এটা আচ্ছা ফারহান, হ্যাঁ আমরা ওই যে নিচে প্রিন্টএফ এ মানে আগে ফাংশন কল না করে যদি ওই যে প্রিন্টএফ এর ভিতরে ফাংশন কল করি তাইলে হবে না? প্রিন্টএফ এর ভিতরে ফাংশন, এই যে মানে এটা হচ্ছে গিয়ে এখানে, হ্যাঁ, তাহলে তুমি বুঝতেছো কি হবে, আই এর মান 0, জে এর মান 0, এটার জন্য এই পুরাটা একবার চলবে, না পুরাটা না না, একবার। এদিকে না, ওই যে প্রিন্টএফ এর কমা দেওয়ার ওদিকে, কমা দেওয়ার পরে অ্যারে কে কল করছি না, এই যে প্রিন্টএফ এর নিচে নিচে, হ্যাঁ এটা এই যে এখানে যদি কল করি। না, তাই তো আমার প্রতিবার আইটারেশনে আমার প্রতিবার এই জিনিসটা চলতেছে। তখন তো কি হবে দেখো, তখন তো মানে একটা গুণ হবে কিন্তু পরের গুলো তো আপডেট হবে না, পরের গুলো আবার সেমই থাকবে। মানে এটা তোমার লুপ বুঝতে হয়ে পারছি। যাবে অনেকগুলা, মানে লুপ চলতেই থাকবে। ঠিক আসছে। আরে না, আচ্ছা, যাই করে তুমি বাসায় ট্রাই করে দেখো, যে কারণ এখানে তোমার দেখো এন ইন্টু এম, ধরো আমি 3/3 দিছি, তাহলে 3 থেকে 9 বার চলবে আমার এই ফাংশনটা। আমার এই ফাংশনটা কি 9 বার চলার দরকার আছে? দরকার নেই তো। আমার এই ফাংশনটা না একবার কল করছি, ভিতরেই তো ও অপারেশন করছে। তার মানে এই ফাংশনটা 9 বার চলে, মানে এই অপারেশনটা 9 বার চলবে। আমার তো এই অপারেশন 9 বার চালানোর দরকার নেই। আমার এই অপারেশনটা যতটুকু পর্যন্ত এর ইন্ডেক্স আছে ততটুকু পর্যন্তই চালাবো। আচ্ছা, তো এই গেল হচ্ছে কি আমার স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে এখন ধরো আমি রো রো গুলা আচ্ছা, যোগ করতে। আচ্ছা আচ্ছা পয়েন্টারের ফারহান, হ্যালো, বলো। এই পয়েন্টারের অ্যাড্রেসের মধ্যে যদি আমি অ্যারে রেখে দিই তাহলে কি ওটার অ্যারে সব ভ্যালু পাস করে? ধরো তোমার কাছে আছে ইন্ট হচ্ছে ধরো পয়েন্টার পয়েন্টার এ, তুমি তোমার কাছে এর আগে থেকে একটা অ্যারে ছিল, অ্যারে, হ্যাঁ অ্যারে, তুমি জাস্ট অ্যারেটা লিখে দিবে না। ধরো এর আগে আছে তোমার একটা ইন্ট অ্যারে, ধরো 10টা আছে, এর মধ্যে ধরো কিছু এলিমেন্ট আছে বা থাকুক না থাকুক সমস্যা নেই। তুমি যখন এই অ্যারেটা লিখে দিছো না, তখন এটা কি এখানে কি স্টোর হইতেছে জানো? অ্যারে অফ জিরোর অ্যাড্রেসটা স্টোর হইতেছে। কিন্তু এটা আমাদের লেখা লাগে না, এটা ডিফল্ট ভাবে এটা লিখলেই এখানে আমাদের অ্যারের 0 নম্বর ইন্ডেক্সের অ্যাড্রেসটা ডিফল্ট ভাবে এখানে এসে পড়ে। না, আমি বলতেছি ওখানে পয়েন্টারের সাইনটা ইউজ না করলে কি হয়? কি হয়? আচ্ছা, এটা যখন আমরা অ্যারে করবো তখন দেখবো না, মানে আর একটু পরে পয়েন্টার যাবো যখন, তখন দেখবো না। ওকে ওকে। আচ্ছা ফারহান, হুম, ধর আমরা ফাংশনটাকে রিটার্ন করতে চাইতেছি, এটা ভয়েড না। রিটার্ন করতে যেতেছে, কি রিটার্ন করবে এখানে তুমি হ্যাঁ প্রিন্ট না মানে করে? এই যে মাল্টিপ্লিকেশনের যে ভ্যালুটা ওইটা আমরা রিটার্ন করতে চাইতেছি। আমার তো মানে মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা রিটার্ন করতে যেতেছে, হ্যাঁ আচ্ছা, এটা হ্যাঁ তো করতে পারবা। আপডেট হতে চাইতেছে না, তো এটা রিটার্ন করার আবার কি দরকার? হ্যাঁ, এটা তো রিটার্ন করার কোনো রিটার্ন দরকার করলে, নেই। আচ্ছা যদি রিটার্ন করি তাহলে তো ফাংশনের ভিতরে প্রিন্টএফ হয়ে যাইতেছে ওইটা। ফাংশনের ভিতরে প্রিন্টএফ হয়ে যেতেছে না। মানে আমি বলতেছি, ধরো হ্যাঁ, তুমি এটা করতে পারো যে এখানে কয়টা 2 আছে, ধরো তুমি কাউন্ট করলে কয়টা 2 আছে, কাউন্ট হইলো 5, মানে 5টা 2 আছে, তুমি এখানে রিটার্ন করে দিতে পারো যে রিটার্ন হচ্ছে কি কাউন্ট। তো এখন এটা তো তোমার রিসিভ করা লাগবে কোথাও, তো তখন তুমি এখানে যে রেজাল্ট ইকুয়ালস টু ফাংশন এটা দিতে পারো, তো তখন তোমার কাউন্টটা এখানে এসে সেভ হবে। এই কিন্তু মাঝখান দিয়ে তো এটা চেঞ্জ হয়ে যাবে, এর ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা, ওটা আসতেছি, আমরা এখনই আসতেছি। এখন আমি চাচ্ছি যে আমার ম্যাট্রিক্সের আমি রো বরাবর অপারেশন করবো বা কলাম বরাবর। আমি ধরো রো বরাবর অপারেশন করবো, তাহলে যেহেতু অপারেশন করব আমার কোনো কিছু ডিজাইন করার দরকার নেই, আপাতত আমি করতেছি না। তাহলে আমি লিখলাম ভয়েড রো অপারেশন। তাহলে আবার সেম, আমার কি কি ভ্যালু লাগবে? এন লাগবে, ইন্ট এন, ইন্ট এম, ইন্ট অ্যারেটা লাগবে, আর অ্যারেটা হবে এন আর এম এর। আর কি লাগবে? আর লাগবে না, আর আমি আর নিতে চাচ্ছি না। আচ্ছা, এখন আমি কি করব? রো বরাবর অপারেশন করব। আচ্ছা, ধরো রো বরাবর যখন অপারেশন করতে যাব, আমার কাছে ধরো একটা অ্যারে আছে 2 3 4 1 7 -9।
তাহলে রো বরাবর অপারেশন করা মানে এইভাবে অপারেশন করা, নাকি এইভাবে অপারেশন করা? এইভাবে অপারেশন করা। এই একটা রো, এই গেল আরেকটা রো, এইভাবে করে আমি অপারেশন করব। মানে আমার এখানে প্রিন্ট করবে কত, ধরো আমি সামগুলোই হচ্ছে গিয়ে প্রিন্ট করাতে চাইতেছি। তাহলে এখানে সাম প্রিন্ট করবে 9, আর এখানে সাম প্রিন্ট করবে হচ্ছে গিয়ে -1, তাই তো এইভাবে। তাহলে বলো তো এখানে ফিক্সড কোনটা? ধরো আমরা আই দিয়ে কাকে কন্ট্রোল করি? আই দিয়ে আমরা রো কে কন্ট্রোল করি, আর জে দিয়ে কলামকে কন্ট্রোল করি। তাহলে বলো তো এখানে কোন জিনিসটা বারবার চেঞ্জ হইতেছে আর কোন জিনিসটা ফিক্সড থাকতেছে? রো ফিক্স থাকতেছে, কলামটা বারবার চেঞ্জ হইতেছে। হ্যাঁ, এই যে ধরো এই প্রথম রোতে আমি ধরো আয়ের মান যখন ধরো এখানে 0, তখন বারবার কলামটা চেঞ্জ হয়েছে, কলাম 0 0, কলাম 0 1, কলাম 0 2। তাহলে দেখো তো বারবার কলামটা চেঞ্জ হইতেছে না? তাহলে যে জিনিসটা চেঞ্জ হইতেছে ওইটা হবে আমাদের ইনার লুপ, আর যে জিনিসটা ফিক্সড থাকতেছে ওইটা হবে আমাদের আউটার লুপ। তাহলে আউটার লুপে আমার অবশ্যই আই হবে আর ইনার লুপে জে হবে। এই জিনিসটা সবসময় মনে রাখবে, তাহলে ধরো ম্যাট্রিক্সের ক্ষেত্রে পড়া ইজি হয়ে যাবে। তাহলে আমি কি বলছি, আমার যে জিনিসটা ফিক্সড থাকবে ওইটা থাকবে আমার আউটার লুপ। তাহলে আউটার লুপ যেহেতু আমি আই দিয়ে কন্ট্রোল করি, আমি দিলাম আই ইকুয়ালস টু 0, আই লেস দেন হবে এন, কারণ এন হচ্ছে কি আমার রো বুঝাইতেছে, আর আই প্লাস প্লাস। এরপর তাহলে আমি চেঞ্জ হইতেছে কোনটা, আমার জে চেঞ্জ করতেছে আমি বারবার কলাম, তাহলে জে ইকুয়ালস টু 0, তারপর জে লেস দেন এম, আর জে প্লাস প্লাস। তাহলে এখন আমার এখন আমার কি করব, ধরো আমি এখানে বলে দিই যে বলা লাগবে না, নাই বলি, দরকার নেই। আমি এখানে এখানে বলে দিই যে ইন সাম রো ইকুয়ালস টু 0, প্রতিবার সাম রো মানে ধরো যখন আয়ের মান 0, জে এর মান 0, জে এর মান 0, তখন কি হবে, এই যে আয়ের মান 0, জে এর মান 0 মানে 2 তে আসবে। আচ্ছা 2 তে কি করবে, আমি চাচ্ছি যে 2 তেও যখন 2 তে থাকবে তখন ও করবে সাম ইকুয়ালস টু সাম প্লাস অ্যারে অফ আই আর জে। তাহলে এখানে তো আই এর মানও 0 0, জে এর মানও 0, তাহলে 0 0 তে কি আছে, 2 আছে, তাহলে 0 + 2 এখানে শুরুতে হয়ে যাবে 2। এরপরে কেউ একবার শুরুতে চলে যাবে, আইতে চলে যাবে না, এরপরে ও জে এর অপারেশনটা করবে এম এম পর্যন্ত। তাহলে জে এর মান 1, তাহলে 1 0 কে মানে 0 0 1 কে 3, তাহলে 2 এর সাথে এখন আবার 3 যোগ হয়ে যাবে, তাহলে এখানে আবার 2 এর সাথে 3 যোগ হবে। এইভাবে ও এম পর্যন্ত যাবে, ও যোগ করতে থাকবে। যোগ করার পর ও এই লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর কি সামটা কি রো হয়ে গেছে, সাম রো হয়ে গেছে না, মানে সবগুলা রো এর সবগুলো এলিমেন্টের সাম। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমি যখন এটা কি করবে, জে এর মান শেষ হয়ে যাওয়া মানে সব কলাম শেষ হয়ে যা, তাহলে সব কলাম শেষ হয়ে যাওয়ার পরই তো যোগফল শেষ হবে। তাহলে সব কলাম শেষ হয়ে যাওয়ার পর ও নিচে আসবে, 23 নাম্বার থেকে 24 নাম্বার লাইনে আসবে। এরপর আমি প্রিন্ট করে দিব যে পার্সেন্ট ডি রো, ধরো পার্সেন্ট আই মানে কত না পার্সেন্ট বি, এটা দিয়ে আমি বুঝাবো যে কত রো সাম ইজ, বলতেছি দাঁড়াও নিউ লাইন। তা আমি চাচ্ছি যে কত নাম্বার রো, তো রো যেহেতু আমি আই দ্বারা কন্ট্রোল করতেছি তাহলে এখানে হবে আই, আর এরপরে কত নাম্বার কত সাম হয়েছে তাহলে হবে সাম রো। এই তোমরা বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। হাসিব হ্যাঁ ভাই, না বুঝলে বইলো, আমি আবার বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা দেখো তাহলে আমি কি প্রতিবার সামরো কেন আমি যে এখানে এই লুপে কলামে ঢুকার আগে প্রতিবার সামরো 0 করে দিছি কেন? যদি 0 না করতাম না তাহলে এই ভ্যালুটা স্টোর থেকে যেত, আমি যখন আবার রো 2 তে যাব তখন ওই সামরো আগে যত যোগফল ছিল ওইটা নিয়ে আবার যোগ করা শুরু করে দিবে। এই কারণে আমি কলামে ঢুকার আগে সামরো 0 করে দিছি, এরপরে প্রিন্ট করে দিছি। তাহলে এখানে আয়ের মান 0 জন্য এই পুরো অপারেশনগুলো করবে, এরপর আবার শুরুতে আসবে আয়ের মান 1 করবে, আয়ের মান 1 এর জন্য আবার সামরো 0 ধরবে, এরপরে জে এর মান আয়ের মান 1 এর জন্য জে এর মান এম পর্যন্ত চালাবে, সবগুলো যোগ করবে, প্রিন্ট করবে। এই হচ্ছে কি আমাদের কাজ। তাহলে এখন এইটাই আমি হচ্ছে গিয়ে এই ফাংশনটাই আমি এখন কল করব যে রো অপারেশন। তো এখানে যাবে এন যাবে এম যাবে আর আমার অ্যারেটা যাবে এই। আচ্ছা দেখি কোনো ভুল না করে থাকলে হওয়ার কথা। ওকে, তাহলে ধরো আমি নিলাম 2/2 ম্যাট্রিক্স, আর আচ্ছা মাল্টিপ্লিকেশন নাম্বার চাইছে, এটা দিলাম র্যান্ডমে, মাল্টিপ্লিকেশনের কাজ এখন আমি করিনি। তাহলে এখন আমার অ্যারেটা চাইতেছে, তাহলে আমি দিলাম অ্যারে 1 2
3 4, তাহলে আমার প্রথমে প্রিন্ট করবে 3, পরে প্রিন্ট করবে 7। হ্যাঁ, এই যে দেখো, যখন রো 0, যে রো 0 রো সাম ইজ 3, এরপরে 1 রো, এরপরে এটার জন্য প্রিন্ট করছে 7, এরপরে ওই যে আমি জাস্ট ম্যাট্রিক্সটা প্রিন্ট করেছিলাম ওটা প্রিন্ট করছে। বুঝছো, এটা হচ্ছে কি আমাদের রো যোগ করতেছে। সেম সেম যদি আমরা কলামটা করতে চাই, কলামের জন্য কি করব আমরা, এটাই কপি করব। দেখো, আচ্ছা শোনো, ওইখানে তো 0 দেখাইতেছিল, আমরা যদি 1 দেখাইতে চাই তাইলে i+1 করে দিব না? হ্যাঁ i+1 করে দিব আমরা, যে এই যে এখানে এখানে চেঞ্জ করব, এই যে i+1, তাহলে আমার মানে যেটা আমরা চাচ্ছি ওইটাই দেখাবে i+1। এখন দেখো দেখো রো এর বেলায় কি, মানে রো অপারেশনের বেলায় কি ফিক্স থাকতেছে, রো ফিক্স থাকতেছে, তাহলে কলাম অপারেশনের বেলায় কলাম ফিক্স থাকবে। তাহলে আমি এখানে লিখে দিই কলাম, কলাম অপারেশন সবগুলোই সেম, জাস্ট এখানে আই না, এখানে এন না, এখানে আমি দিয়ে দিব এম, আর এখানে আমি দিয়ে দিব এন। কারণ কলাম অপারেশনের বেলায় ফিক্স থাকবে কি কলাম, আর কলামকে আমি রিপ্রেজেন্ট করতেছি এম দ্বারা, এই কারণে শুরুতে এম। আউটার লুপটা ফিক্স থাকে, এই কারণে আমি যেটা কলাম ফিক্স থাকবে এই কারণে কলামটা উপরে দিছি, এরপরে আমার চেঞ্জ হবে বারবার রো, এই কারণে আমি এটা জে এর মান এন পর্যন্ত দিছি। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা দিলাম সাম কলাম। তাহলে আচ্ছা, রো কলাম, তাহলে কলাম অপারেশনের বেলাও এন এম আর এ দিলাম। আচ্ছা, দেখি দিলাম 2 2 5, এটা ওই যে স্কেলার ম্যাট্রিক্সের গুণফলের মানটা চাইতেছে, মানে গুণ করতে চাইছে, এটা ওটা বাদ, ওটা লাগবে না। তো এখন আমি ম্যাট্রিক্সটা দিব 1 2 3 4। প্রথম, আচ্ছা ওই লেখাটা চেঞ্জ করি নাই। আচ্ছা, প্রথম রো এর, আমরা প্রথমে রো এর যোগফল করছি, ঠিক আছে, এরপরে আমরা কলামের যোগফল করছি। কলামের জন্য কি করছি, তুমি ওই আই যেটা চেঞ্জ করো নাই তো? হ্যাঁ আই যে চেঞ্জ করি নাই, ওয়েট, এটা কি জে আই হবে না? এটা থেকে তুমি ওই যে ইন্টিজার আই এর জায়গায় জে করে দাও, আর ইন্টিজার জে এর জায়গায় আই করে দাও, ভালো ও বুঝবে হো, সবাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জে, এরপর উপরে ওই যে লুপ শুরু করছো, যে আউটার লুপ থাকবে জে দিয়ে আর ইনার লুপ থাকবে আই দিয়ে। ওহো হ্যাঁ ঠিক ঠিক, সরি আমি ভুল করছি, এটা হবে জে, যে মানে আমি তো জে দিয়ে হচ্ছে গিয়ে কলাম কন্ট্রোল করতেছি, এই কারণে জে আর কি আউটার লুপে দিছি। ওকে, এখন ঠিক আছে আশা করি। হুম, এখন ঠিক আছে। আচ্ছা, এটা হবে কলাম। এই তো, তাহলে রো আর কলামের অপারেশন হয়ে গেছে, আমি কোডগুলো দিয়ে দিব, এখানে দেখতে পারবা রো আর কলামের অপারেশন হয়ে গেছে। রো, এখন রো এর কলাম ম্যাক্সিমাম সব বের করতে পারবা না, একটা রোতে ম্যাক্সিমাম দেখাই দাও একবার। দেখাই দিব। ওকে, ভয়েড রো ম্যাক্সিমাম, মানে একটা রোতে ম্যাক্সিমাম নাম্বার কোনটা ওইটা আমি দেখব। তাহলে সেম ইনপুট, মানে আমার এন যাবে, এম যাবে, আর আমার অ্যারেটা যাবে এন আর এম। তাহলে রো এর অপারেশন মানে হচ্ছে কি আমার এটা, তাহলে আগে এটা আমি কপি করি।
ওই যে আইজে দিয়ে যে একটা 2D অ্যারে ট্রাভার্স করে। ওকে, তাহলে আমার প্রতিবার একটা রোতে ঢোকার আগে আমি ম্যাক্সিমাম ধরে নিব 0 ধরে নিই ম্যাক্সিমাম। তাহলে আমি এটা ধরে নিই ম্যাক্সিমাম 0। এরপরে আমি চেক করব যে ইফ অ্যারে অফ আই আর অ্যারে অফ জে গ্রেটার দেন ম্যাক্সিমাম, তাহলে আমি নতুন ম্যাক্সিমাম করে দিব। নতুন ম্যাক্সিমাম হয়ে যাবে অ্যারে অফ আইজি। এটাই একটা রোতে হচ্ছে গিয়ে কে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ও সেভ করবে। এরপরে এখানে প্রিন্ট করে দিব ম্যাক্সিমাম। আমি জানি না, আমি ম্যাক্সিমামটা করিনি, তাও ট্রাই করে দেখতেছি আর কি। এটা পুরা লুপ থেকে বের হয়ে এরপর প্রিন্ট করবে না? না, প্রতিটা রো এর হচ্ছে গিয়ে আলাদা করে ম্যাক্সিমাম আমি চাইতেছি, প্রতিটা রোতে আলাদা করে ম্যাক্সিমাম। আচ্ছা, রো ম্যাক্সিমাম এন এম আর এ যাবে। হুম, 2 2 5 পরে 1 2 3 4। আচ্ছা, তাহলে ও প্রথমটার জন্য ম্যাক্সিমাম বের করছে 2, পরেরটার ম্যাক্সিমাম বের করছে 4। হ্যাঁ ঠিক আছে, সেম কলামের ক্ষেত্রেও সেম, বুঝছো? তাহলে এখন যদি বলে একটা স্টুডেন্টের ইনফরমেশন, ধরো একটা স্টুডেন্টের তুমি ইনফরমেশন নিবা, সেখানে হচ্ছে গিয়ে তুমি চেক করবা যে কোন স্টুডেন্টের নাম্বারটা বেশি। পারবা না যে ম্যাক্সিমাম 2D একটা অ্যারে নিবা, 2D অ্যারে থেকে ম্যাক্সিমাম কোন রোতে কার নাম্বার বেশি এটা বের করতে হবে। এই প্রবলেমগুলোই দিবে এইভাবে আর কি, এই কোডগুলোই করা লাগবে, জাস্ট সিনারিও অ্যাড করে দিবে। আচ্ছা, তাহলে এই তো গেল ম্যাট্রিক্সের। আর মাল্টিপ্লিকেশন তো তোমরা করছোই ভাই, ল্যাবের আগের দিন তো উড়াধুরা মাল্টিপ্লিকেশন করছো, কিন্তু কারোই কমন পড়ে নেই। আচ্ছা, ম্যাম ল্যাবে যে কোশ্চেনটা হুম, দিছে কিছুই কমন পড়ে নাই। আচ্ছা হ্যাঁ, 2D ম্যাট্রিক্সের আপার ট্রায়াঙ্গুলার এরপর লোয়ার ট্রায়াঙ্গুলার এগুলো করছো? এগুলো না কিন্তু ওগুলো করি নাই, বাট ওগুলো আসবে না, ওগুলো দিবে না আসলে ওগুলো। আসবে না। নিশাত ম্যাম কিন্তু দিয়ে রাখছে, ল্যাব প্রজেক্টে দিয়ে রাখছে। ল্যাব প্রজেক্টে দিয়ে রাখছে, মানে ওই যে যেমন ল্যাবটা স্টারের প্রবলেম গুলো ছিল না, ওইটা হচ্ছে ওই রকম প্রবলেম। বুঝি নাই। ওই যে স্টার প্রিন্ট করার যে প্রবলেম গুলো ছিল ফার্স্টে, হ্যাঁ, এগুলো হচ্ছে ওই টাইপের প্রবলেম। এখন ওটা যদি দিবে না আশা করি, আর ওটা ওটা সলভ আমি দিয়ে দিব না। ওটা জাস্ট তোমাদের বের করতে হবে যে নিচের গুলা, যে 2 3 3 2 এগুলো চেক করা লাগবে। আচ্ছা যাই হোক, ওটা পরে দেখবো না, বা ওটা আমি দিয়ে দিব না। আচ্ছা, এইটার পর তা এই গেল হচ্ছে কি আমাদের 2D ম্যাট্রিক্সের মোটামুটি অপারেশন। আমি এটা দিয়ে দিব ম্যাট্রিক্স অপারেশনের ফাইলটা। তাহলে এখন এই গেল ম্যাট্রিক্সে। এখন আমরা যাব স্ট্রিং স্ট্রিং। এ। স্ট্রিং অপারেশন। এখন তোমাকে বললো যে ধরো তুমি একটা স্ট্রিং নিবা, তুমি স্ট্রিং এর লেন্থ কাউন্ট করবা, কোনো ওই যে লেন্থ str লেন্থ ফাংশন ছাড়া। তুমি স্ট্রিং এর সবগুলা ওয়ার্ড ক্যাপিটাল বা লো স্মল লেটারে করবা, কোনো ওই যে টু লোয়ার টু ক্যাপিটাল ফাংশন ছাড়া, মানে ক্যাপিটাল এই ফাংশন গুলা ছাড়া। পারবা? করি। তাহলে আমি ফার্স্টে হচ্ছে গিয়ে একটা স্ট্রিং বানিয়ে নিব স্ট্রিং নামে, সেটা ধরো 100টা 1000টা আর কি হবে। তারপরে আমি গেটস গেটস দিয়ে স্ট্রিংটা ইনপুট নিব। ভাই ওই এফ গেটস তারপর স্ক্যান এফ দিয়ে ভেজাল করতে চাও না, গেটস নাও, ম্যাডাম কোনো মার্ক কাটবে না। গেটস দিয়ে ডিরেক্ট ইনপুট নিয়ে নিবা। আমি জানি এখানে হচ্ছে কি ধরো 1000টা ক্যারেক্টার ও নিতে পারবে, কিন্তু গেটস দিয়ে নিলে ও হবে কি 20,000 ক্যারেক্টার ও নিতে পারবে।
কিন্তু এই প্রবলেমটা ম্যাডাম ধরবে না যে তোমার এটার জন্য তোমার মার্ক কাটবে না, তুমি গেটস নিতে পারো, প্রবলেম নাই। কিন্তু তুমি এফ গেটস নিলে তোমার ওই যে সাইজ অফ ইউজ করা লাগবে, এসটিডিআই ইউজ করা লাগবে, এগুলো ঝামেলা। ডিরেক্ট গেটস ইউজ করবা। এরপরে ধরো আমি এটা প্রিন্ট করেছি পুটস, পুটস দিয়ে আশা করি প্রিন্ট করা যায়। পুটস স্ট্রিং, দেখি আমি ভুলে গেছি পুটস ইউজ করি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পুটস দিয়ে তুমি এই স্ট্রিং প্রিন্ট করতে পারবা ডিরেক্ট। ওকে, তাহলে এখন আমার কাজ হচ্ছে গিয়ে কোনো রকম বিল্ডিং ফাংশন ছাড়া এই স্ট্রিংটার লেন্থ বের করা। তাহলে আমি কি করব, আমি ডিরেক্ট বলে দিব যে ইন্ট আই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 0, আর এটা এখন শর্তটা দিব, যে তোমার যতক্ষণ না পর্যন্ত নাল ক্যারেক্টার পাবো ততক্ষণ পর্যন্ত আমি কাজ করতে থাকবো। তাহলে str string of I not equals, আচ্ছা ফারহান, হ্যাঁ, গেট স্ট্রিং দিয়ে কি করছি আমরা? গেটস দিয়ে ইনপুট নিছি স্ট্রিংটাই। আমরা কি করতে পারবো না হচ্ছে, আরে ওটা কি বলে, স্ক্যানএফ, এফ গেটস, যে কোনো কিছু ইউজ করতে পারো। আমার কাছে ওগুলো ওই যে ভেজাল এফ লাগে, এই গেটস কারণে এফ গেটস। গেটস এফ গেটস। হ্যাঁ এফ গেটস দিয়ে করতে পারবা, কোনো এই নেই, ধরা বাধা নেই, ম্যাডাম এগুলো দিয়ে মার্ক কাটবে না। হ্যাঁ, কিন্তু আবার আরেকটা সমস্যা, ম্যাডাম তো বলছিল যে স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন ইউজ না করতে। তো যদি আমরা এফ গেটস ইউজ করি না তো গেটস তো ইন্টারটাকে না, আমরা, গেটস তো হচ্ছে গিয়ে তোমার স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন না, তুমি ইনপুটের জন্য নিতে পারবা, সমস্যা নেই। আচ্ছা মানে স্ট্রিং এর উপর যখন কোনো অপারেশন করবা তখন তুমি আর কি ওই ফাংশনগুলো ইউজ করতে পারবা না। আচ্ছা এটা আমি কি করতেছি, স্ট্রিং এর লেন্থ বের করতেছি। তাহলে আমি শুরুতে বলে দিই যে আচ্ছা int length, length ইকুয়ালস টু হবে 0। তাহলে যখনই আমার যতক্ষণ পর্যন্ত কোনো না কোনো ক্যারেক্টার পেতে থাকবে ততক্ষণ পর্যন্ত কি লেন্থ প্লাস প্লাস করতে থাকবে। তাহলে লেন্থ প্লাস প্লাস, তাহলে আমি এখন প্রিন্ট করে দেবো প্রিন্টএফ length of the string is %d length। আই হোপ কাজ করবে। আচ্ছা এখন ওই চাইতেছে, আমি দিলাম ধরো কি দিয়া একটা স্পেসও দিচ্ছি। আচ্ছা লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ পারফেক্টলি কাজ করছে, ঠিক আছে। তাহলে str লেন্থ ছাড়াও আমরা কিন্তু স্ট্রিং এর লেন্থ এই যে ম্যানুয়ালি বের করতে পারি, এটা আমাদের বলতে পারে। তো এই গেল হচ্ছে গিয়ে স্ট্রিং এর লেন্থ ম্যানুয়ালি বের করা। এখন যদি বলে যে আচ্ছা নালের জায়গায় যদি আমরা 0 দেই তাও তো সেম হবে। হ্যাঁ সেম হওয়ার কথা, হ্যাঁ নাল তো 0 হিসেবেই কাজ করে। আরে ব্যাকস্ল্যাশ 0 না? না 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 শুধু 0, ব্যাকস্ল্যাশ 0 জিনিসটাই তো হচ্ছে 0, মানে নাল আর হ্যাঁ কি। হ্যাঁ কাজ করছে। হ্যাঁ ওই যে নাল ব্যাকস্ল্যাশ 0 সব সেম, 0 এগুলো সব সেম। আচ্ছা তো এই স্ট্রিং এর ব্যাকস্ল্যাশ 0 আজকে ভ্যালুই তো আচ্ছা। 0 এর জন্য। কাজ কিভাবে করলো? একবার 7 আসলো, একবার 6 আসলো। আমি তো ওইখানে স্পেস দেই নাই, আবার একই দেখো একই, আমি ওইখানে ক্যারেক্টার কম দিছিলাম এই কারণে। কই? আরে কি লেখোস বারবার এগুলা? 7 আসবে, হ্যাঁ 7 আসছে, ঠিক আছে। এটা তো মনোযোগ বাড়বে ক্লাসে, তাহলে তো বুঝতে হবে তো। ইয়োর বিএফ 1280 এটা লেখো, হ্যাঁ ইউর, বিএফ 1280। হ্যাঁ এখানেও কাউন্ট করছে, ইউরে হচ্ছে কি 4টা 5টা 6টা 7টা 8টা আর 12টা, হ্যাঁ ঠিক আছে একই। তুমি আচ্ছা নাল নাল দাও, ক্যারেক্টার কাউন্ট করে না? না নাল ক্যারেক্টার কাউন্ট করে না। ওকে, তাহলে এখন আমরা নেক্সট প্রবলেমে যাই। তো এখন তোমাদের বলতে পারে যে যে একটা স্ট্রিং এ হচ্ছে গিয়ে কয়টা তোমার লোয়ার লেটার আছে, স্মল লেটার আছে, ক্যাপিটাল লেটার আছে, এগুলা কাউন্ট করার জন্য। এগুলো তো পারবা, এগুলো আগে করছো না, এটা দেখাই দেওয়া লাগবে। যদি বলে লেটার str কেমনে cpy, কাউন্ট করব? str cpy কি করে, একটা স্ট্রিং কপি করে আরেকটা স্ট্রিং এ রাখে না, এটা ম্যানুয়ালি করতে তখন। হ্যাঁ চলো এটা করি।
তাহলে আমি আরেকটা তখন কি ধরে ওটা নেই। টেম্প দিয়ে করবে না? হ্যাঁ, ধরো সিপিওয়াই ক্যার সিপিওয়াই স্ট্রিং নামের আমি একটা ভ্যারিয়েবল ধরে নিছি, ওটারও আমি 1000 দিয়ে দিলাম। এখন আমার কি মানে আমার যে স্ট্রিংটা আছে ওটার উপর অপারেশন করা লাগবে। তাহলে আমি সেম ফর ইন্ট আই ইকুয়ালস 0 আই, এখন আই না এই সেম আমার যে স্ট্রিংটা আছে ওইটা যতক্ষণ না ওইটার ইন্ডেক্স যতক্ষণ না পর্যন্ত আমি নাল পাইতেছি ততক্ষণ পর্যন্ত আমি আমার অপারেশন চালাই যাব। আর হচ্ছে গিয়ে এই অপারেশনে কাকে কোথায় রাখবো, এক একটা ক্যারেক্টার করে রাখবো সিপিওয়াই string of I equals to string of I। দেখছো কিভাবে কপি করতেছি? আমি আচ্ছা, জিনিসটা এখানে বুঝি আবার না। লাস্টে দিয়ে তোমার নালটা অ্যাড করে দিতে হবে না কপি স্ট্রিং আইতে? হ্যাঁ, নাল অ্যাড করে দেওয়া লাগবে, নাল অ্যাড করে দেওয়া লাগবে। লুপ লজিকটা থেকে একটু বের হয়ে বুঝাইতে এসে পারেন? এরপর কপি স্ট্রিং আই ইকুয়ালস টু নাল করে দিতে। হুম, হ্যাঁ, তো এই যে লুপের বাইরে কিন্তু এই আইটা কাজ করবে না। তাহলে আমার হচ্ছে কি এই আইটা বাইরে আগে ইনিশিয়ালাইজ করে দিতে হবে আই, এরপরে এখানে লাস্টে আয়ের মান কি এই যে নাল ক্যারেক্টার আগ পর্যন্ত যাবে না। তাহলে এরপরে আমি বলে দিতে পারি যে সিপিওয়াই স্ট্রিং শেষেরটা একদম আয়ের মান লাস্টে যেটা আপডেট হবে ওইটা ইকুয়ালস টু আমার নাল ক্যারেক্টার বলে দিতে পারি, নাল। এরপর আমি পুটস দিয়ে আমি ডিরেক্ট আমার সিপিওয়াই স্ট্রিংটা প্রিন্ট করে দিতে পারি, সিপিওয়াই স্ট্রিং প্রিন্ট করাবো। ঠিক আছে, আচ্ছা কারণ আমার পুরোটা আবার লজিকটা একটু বুঝাই দাও তো। আচ্ছা দেখি আগে কাজ করে কিনা। ফারহান এগুলো আরে তুই তো তাহলে ক্লাসে মনোযোগ দিতেছস। তুই আচ্ছা আমি বলি আবার, ফার্স্টে আমি আহ, আবার কি আসছি, প্রথমে আমি স্ট্রিং একটা নিয়ে ভাই নিছি, ফারহান তোর এই ক্লাস ফিল তুই ইউটিউবে ছাড়বি না? আমি কাইটা দিব সমস্যা নাই। তুই কিবরিয়া তোরে যেমন স্টপ করে তুই এগুলো তুই এটা কাট, এখনই কাট। আরে ভাই কাইটা দিব ভাই, তুই থাম আমি এডিট করেই ছাড়ি, তুই এডিট টেনশন করিস না ভাই। আচ্ছা ভাই হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কি পড়াইতেছি? স্ট্রিং কপি করতে হয় কিভাবে strcpy ছাড়া। ও আচ্ছা আচ্ছা। ওকে, তো দেখো আমি মেইনলি একটা স্ট্রিং নিয়ে নিছি, এরপরে গেটস দিয়ে স্ট্রিংটার ইনপুট নিয়ে নিছি, এরপরে আমি কি করছি স্ট্রিংটার লেন্থ কাউন্ট করছি। ঠিক আছে, আমি যে দেখো এখানে কন্ডিশন দিছি না যে তোমার যতক্ষণ না নাল হয়, আমি চাইলে দিতে পারতাম যে আই লেস দেন লেন্থ, দিতে পারতাম না, সেমই তোই তো। আচ্ছা ওই যে এখন কি করছি দেখো, আমি বলছি কি যে আমাকে strcpy ছাড়া একটা এই ফাংশনটা ছাড়া আমাকে একটা স্ট্রিং কপি করতে হবে, তাহলে আমি সিপিওয়াই স্ট্রিং নামের আরেকটা স্ট্রিং নিয়ে নিছি, এরপর আমি আই ইনিশিয়ালাইজ করে দিছি, আয়ের মান 0 করে দিছি, এরপরে আয়ের মান চলবে আমার প্রথম স্ট্রিং এর লেন্থ পর্যন্ত, লেন্থের আগ পর্যন্ত, এরপরে আয়ের মান প্লাস প্লাস করে দিছি। এরপরে সিপিওয়াই স্ট্রিং এর প্রতিটা ইন্ডেক্সে আমার এই স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টার একটা করে রেখে দিতেছি আর আয়ের মান প্লাস করে আবার পরের ইন্ডেক্সে যেতেছি, এইভাবে করে সিপিওয়াই স্ট্রিং এ আমার মেইন স্ট্রিং এর সবগুলা ক্যারেক্টার একটা একটা করে আমি অ্যাড করে দিতেছি। এরপরে শেষে সিপিওয়াই স্ট্রিংটাকে একটা স্ট্রিং বানানোর জন্য আমি শেষের ইন্ডেক্সে একটা নাল ক্যারেক্টার অ্যাড করে দিছি। এবার বল পুটস Last এ নিলাম কেন? নাই। আচ্ছা, হাসিব পুটস হচ্ছে গিয়ে টার্মিনালে স্ট্রিং প্রিন্ট করার জন্য। তুমি মানে নাল প্রিন্টএফ এর অল্টারনেটিভ। হ্যাঁ আচ্ছা পুটস না নিয়ে কি প্রিন্টএফ তারপরে হইলো ওই যে স্ট্রিং তারপর প্রিন্ট করতে পারতাম না পার্সেন্টেজ দিয়ে? হ্যাঁ পারতাম, ধরো আমি পুটস নেই। আরে ভাই আমি তো তোমাদের মানে কিভাবে কম লিখতে হবে পরীক্ষার খাতায় ওটা দেখাই দিচ্ছি, আর আমি যদি প্রিন্টএফ লিখতে চাই দেখো কত কিছু লেখা লাগে, প্রিন্টএফ পার্সেন্ট কই পার্সেন্ট, গুরু আমরা এখন আপনার পর্যায়ে যাই নাই। না না আমি তো তোমাদের আরো মানে কিভাবে কম লিখা তোমরা পার করতে পারবে এটা দিলাম, তাহলে এখন এটা এক্সামের আগে নতুন কিছু লেখায়ও না, মনে থাকবে না। আচ্ছা ঠিক আছে।
আমার নাম লিখলাম। তো লেন্থ অফ স্ট্রিং ইজ 12 আর এরপরে আমার নামটা কপি করা নামটা প্রিন্ট করেছি। বুঝছো? তুই কার ফ্রেন্ড ওইটাও লিখ, আমারটা যেহেতু লিখছস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে সিপিইউ স্ট্রিং মানে আমি str সিপিইউ সিপিইউ স্ট্রিং ইকুয়াল টু নাল কেন নিছো লাস্টে? কারণ এটা একটা স্ট্রিং বানাতে হবে না আমাকে। একটা স্ট্রিং এর বৈশিষ্ট্য কি? একটা স্ট্রিং হচ্ছে কি একটা ক্যারেক্টার অ্যারে যেটা শেষ ইন্ডেক্সে একটা নাল ক্যারেক্টার থাকে। তোমরা যদি মানে আমার তো এগুলি ডেফিনিশন করে মুখস্থ করে ও পরীক্ষা বুঝছি দিয়ে আসা বুঝছি লাগছে। বুঝছি। হ্যাঁ, তো তোমাদের যদি ডেফিনিশন আসতো না তখন এটা লেখা লাগতো যে স্ট্রিং হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে উইচ এন্ডস উইথ এ নাল ক্যারেক্টার। বুঝছো? আচ্ছা, এরপরে আর কোন কোন ফাংশন আছে যেগুলো হচ্ছে গিয়ে স্ট্রিং এর যে উপর? কনক্যাটিনেশন আছে না, আচ্ছা, শেষে যে ওই যে হ্যাঁ, অ্যাড করে যে অ্যাড করে একটা স্ট্রিং এর সাথে। আচ্ছা, দুইটা স্ট্রিং ইনপুট নিব, এরপর দুইটা স্ট্রিং আমি অ্যাড করব। ওকে ওকে, এটাও ইজি। দেখো, তাহলে আমি স্ট্রিং নামের একটা এটা নিছি, এরপর আমি আরেকটা স্ট্রিং নিছি, এটা হবে স্ট্রিং 1 আর স্ট্রিং 2 নিলাম। স্ট্রিং 1 স্ট্রিং 2, তাহলে আমি স্ট্রিং 1 আর স্ট্রিং 2 হচ্ছে কি ইনপুট নিব গেটস দিয়ে। আমি অত ঝামেলায় যাবই না, এফ স্ক্যান এফ গেটস এগুলো করবো না। আচ্ছা, দুইটা স্ট্রিং আমি ইনপুট নিয়ে নিছি, আমি দুইটা স্ট্রিং এর লেন্থ কাউন্ট করা লাগবে। দাঁড়াও ভাবতে দাও। আচ্ছা, একটা গেটস এ দিয়ে নিলে কি হচ্ছে ইন্টারটাকে কাউন্ট করতে পারে নাকি বাফার হয় না? কোনটা কোনটা? ওই যে গেটস যে ইউজ করছি, এফ গেটস নিলে তো বাফার দেয়, এর জন্য আমরা নিচে না স্টার না না, সিপিএন। তোমার এন্টার দিলে হচ্ছে কি এটা নেয় না, বাফার করে না গেটসে। আচ্ছা, ওকে, তাহলে এখন আমার কাজ হচ্ছে কি দুইটা স্ট্রিং যোগ করা। তাহলে আমি হচ্ছে কি থার্ড আর একটা সিপিইউ স্ট্রিং নিয়ে নিছি। আচ্ছা, নিলাম। তাহলে আমার সিপিইউ স্ট্রিং এ আমি স্ট্রিং 1 যেটা ওইটা আমি অ্যাড করলাম। আচ্ছা, করলাম। এই পর্যন্ত তো কারো কোনো ক্লিয়ার মানে আমি কি করছি? এটা এটা পরে, এটা লাগবে না আমাদের। হ্যাঁ, আমি লেন্থ কাউন্ট করার যেটা কোডটা আছে ওটা রেখে দিছি। সিপিইউ স্ট্রিং এ আমি ফার্স্ট যে স্ট্রিংটা আছে ওইটা আমি অ্যাড করছি, করলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে এই সিপিআই স্ট্রিং এ ওই সেকেন্ড স্ট্রিংটাও অ্যাড করতে। তাহলে দেখো তো এখানে আই এর মান কত পর্যন্ত আসছে, 0 থেকে। ধরো একটা স্ট্রিং এর লেন্থ হচ্ছে আমার ফার্স্ট স্ট্রিং 1 এর লেন্থ হচ্ছে কি 5, তাহলে আই এর মান এখানে 0 থেকে 4 পর্যন্ত চলবে, 5 পর্যন্ত তো চলবে না। এই এটা বুঝতেছো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝছি। এরপরে আমি আরেকটা লুপ চালাবো যেখানে আই যত আছে ততই থাকুক, আমি আই ইনিশিয়ালাইজ করলাম না। কিন্তু এটা চলবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তোমার স্ট্রিং টু যেটা এটা আমি নাল পাইতেছি, আই নট ইকুয়ালস নাল। এতক্ষণ পর্যন্ত চালাবো আর আমি আয়ের মানটা আরো প্লাস প্লাস করবো। কারণ আয়ের মান দেখো এখানে কি হয়েছে, ধরো আয়ের মান তোমার ফার্স্ট স্ট্রিং এর লেন্থ হচ্ছে কি 5, আয়ের মান এখানে কত পর্যন্ত 4 পর্যন্ত আসছে, 4 পর্যন্ত আসছে। এরপরে প্লাস প্লাস হয়ে গিয়ে 5 হয়ে গেছিল, এই কারণে এখানে আর ঢুকেই নেই। তাহলে আয়ের মান এখন এখানে বর্তমানে কত আছে? 5 আছে আয়ের মান। আয়ের মান 5 এর জন্য তো কোনো কিছু করি নাই। তাহলে এখন দেখো স্ট্রিং টু এ এখানে আমার স্ট্রিং টু তো 0 থেকে শুরু করা লাগবে। তাহলে এটা জে দিই, দাঁড়াও। তাহলে আমি দিলাম ইন্ট জে, জে ইকুয়ালস 0। তাহলে স্ট্রিং টু 0 থেকে জে চলবে নাল পর্যন্ত। আর হচ্ছে কি জেও প্লাস প্লাস করবো, আইও প্লাস প্লাস করবো, জে প্লাস প্লাস করবো আর আই দুইটাই প্লাস প্লাস করবো। কারণ জে হচ্ছে কি আমার স্ট্রিং টু যেটা ওটাকে কন্ট্রোল করবে, আর আই প্লাস প্লাস যেটা ওইটা আমার কপি স্ট্রিংটাকে কন্ট্রোল করবে। এখন কি করব আমি? তাহলে আমি বলে দিতে পারি সিপিওয়াই স্ট্রিং কি হবে, আই আই ইকুয়ালস স্ট্রিং টু অফ জে। আমি করিনি এই প্রোগ্রাম আগে, ঠিক আছে, আমি আমি নিজেও জানি না, ভুল হইতে পারে, দেখি। তো এই হলো আমাদের টোটাল কাজ। তাহলে আমি দেখি এখন পুটস দিয়ে আমি সিপিইউ স্ট্রিং যেটা ওটা অ্যাড করবো, সিপিওয়াই স্ট্রিং। তুমি ওই নাল অ্যাড করো না কিন্তু এখন। কোথায়? ও, না এই অ্যাড যে করিনি। আচ্ছা আচ্ছা, ওটা করতেছি, ওয়েট। স্ট্রিং 1 হবে এটা।
তাহলে আমার একটা স্ট্রিং হচ্ছে প্রথমে ফারহান, আমি দিলাম ফারহান, স্পেস দিলাম, তারপরে ওয়াহিদ দিলাম, ফারহান ওয়াহিদ, কাজ করছে, যাক। আচ্ছা, তাহলে কি করছি এখানে আমি নাল ক্যারেক্টার সেকেন্ড দিই। লুকটা একটু বুঝাই দিও। হ্যাঁ, সেকেন্ড লুকটা এই যে ফর। আচ্ছা আমি বুঝাই কি করছি। ধরো আমার হচ্ছে গিয়ে S1 স্ট্রিং আছে আর S2 হচ্ছে কি স্ট্রিং আছে, আমি ইনপুট নিলাম, আমি S3 তে হচ্ছে গিয়ে S3 হবে আমার S1 প্লাস S2। তাহলে আমার ফার্স্টে আমি S3 তে আমি S1 কে রাখবো। ধরো S1 এর লেন্থ হচ্ছে গিয়ে তোমার 5, তাহলে I এর মান লাস্টে 5 পর্যন্ত চলবে, তাই না? I এর মান 5 পর্যন্ত চলে কি S3 তে সব মানে S1 এর ভ্যালু যোগ করবে না? S1 এর ভ্যালু যোগ করে ফেলছে, তাহলে আমি লুপ থেকে যখন বের হয়ে যাব তখন I এর মান থাকবে 5। এরপরে আমি আরেকটা লুপ চালাইছি যেখানে J এর মান 0 থেকে শুরু হবে আর স্ট্রিং 2 যেটা ওইটার নাল পর্যন্ত চলবে, মানে যতক্ষণ আর কি নাল পাইতেছে আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমার, ধরো এখন J এর মান 0 থেকে শুরু হয়েছে আর J এর মান 0, আর এখানে আমি এই যে বলে দিছি যে তোমার I এর মান যেটা আছে ওইটাই, কিন্তু I এর মান কি করবা, তুমি প্লাস প্লাস করবা প্রতিবার লুপ চেঞ্জ হওয়ার পর, আর কমা দিয়ে বলে দিছি তুমি J ও প্লাস প্লাস করবা। এখন তাহলে প্রথমে J এর মান 0 এর জন্য S2 এর একটা ক্যারেক্টার বসাবে, কোথায় বসাবে, S3 এর I তে বসাবে, মানে S3 এর এখন 5 এ বসাই দিবে। কাকে বসাবে, S2 এর J কে বসাই দিবে। আচ্ছা বসাই দিছে, তারপর কি করছে, I এর মান প্লাস করছে, এরপরে S3 এর I এর মান হয়ে গেছে 6 আর J এর মান হয়ে গেছে কত, 1, 0 থেকে 1। তাহলে এইভাবে দেখছো যে পরের ইন্ডেক্সে কিন্তু ও নাল ক্যারেক্টার না পাওয়া পর্যন্ত S3 তে যোগ করে যাইতেছে। কেউ কি বুঝো নেই? আমি বুঝছি। হাসিব, হ্যালো? আচ্ছা, এখানে হচ্ছে ইয়া করো আমাদের এটা শেষ করার পরে একটু 2 মিনিটে একটা রিক্যাপ করো। আচ্ছা ঠিক আছে, করবো না। আচ্ছা তারপর আর কার কি কোশ্চেন? ফারজানা? বুঝছি, ওই খাইতে গেছে। ঠিক আছে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমি পরেরটায় চলে যাই, বসে থাকলে লাভ নেই। তাহলে সিপিআই স্ট্রিং এর মধ্যে আমি ফার্স্টে আমি স্ট্রিং 1টাকে অ্যাড করছি, এরপরে সিপিআই স্ট্রিং এর মধ্যে I এর মান যত পর্যন্ত চলছে এরপরের থেকেই আমি I এর মান প্লাস প্লাস শুরু করছি, I এর মান কিন্তু 0 থেকে শুরু করি নাই। এই কারণে পরের ইন্ডেক্সগুলোতে S2 আমার যোগ হয়ে গেছে। এ হচ্ছে গিয়ে আমার স্ট্রিং অ্যাড করার অপশন গেল, স্ট্রিং কপি করার অপশন গেল, তারপর এইটা না ফারহান, Reverse. তুমি ইয়ে দিয়ে করলে ভালো হইতো, কোনটা? ওই যে ফাংশন দিয়ে করলে ভালো হইতো, তাহলে স্ট্রিং এর ফাংশনটা হয়ে যেত। ম্যাডাম তো মানে বলছে, আলাদা ইউজার ডিফাইন ফাংশন, ম্যাম স্ট্রিং এরটা সময় বলছিল যে ফাংশন দিয়ে করার কথা। ও হ্যাঁ এটাও ফাংশন দিয়ে করা যাবে। এর পরে যেটা করবা সেটা হচ্ছে যে ওই যে আলাদা অ্যারের মতো ফাংশনে করবে, একটা করলেই হবে, আমরা বুঝে যাবো। আচ্ছা তাহলে এর পরেরটা কি করা যায়? রিভার্স। রিভার্স স্ট্রিং, আচ্ছা রিভার্স স্ট্রিং উইদাউট এনি ফাংশন। উইথ With ফাংশন। তাহলে আমি আবার কেয়ার নিয়ে নিলাম। উইথ ফাংশন হ্যাঁ বলো। উইদাউট লাইব্রেরি ফাংশন। হ্যাঁ উইদাউট লাইব্রেরি ফাংশন। স্ট্রিং নিয়ে নিছি, আমি গেটস দিয়ে ইনপুট নিয়ে নিব স্ট্রিং। ওকে, আচ্ছা গেটস দিয়ে ইনপুট নিছি, এখন আমার কাজ হচ্ছে কি এটা রিভার্সটা প্রিন্ট করা। তাহলে রিভার্স প্রিন্ট করতে হলে আমার আগে জানতে হবে যে এটার লেন্থ কত। তাহলে লেন্থ, আমি লেন্থের জন্য একটা LNGTH লেন্থ নিয়ে নিলাম। এরপরে ফর লেন্থ হবে শুরু থেকে 0 থেকে লেন্থ ইকুয়ালস টু, আচ্ছা এটারও একটা আমি চাইলে বানিয়ে দিতে পারি। হ্যাঁ এটা আমি ফাংশনের মাধ্যমে করি। আচ্ছা ফারহান, এত কিছু কষ্ট না করে যদি আমরা একটা লুপ চালাই যেটা হচ্ছে সোয়াইপিং করতে থাকবে, তাইলে তো রিভার্স হয়ে যায়, তাই না? হুম, না আমি বলতেছি আমি ফাংশন দিয়ে করে দেখাই। তোমার আমি বলি যে এখানে আমি হচ্ছে কি রিভার্স করার, স্ট্রিং রিভার্স করার হচ্ছে কি আমি প্রবলেম দিয়ে দিছি ফাংশন ছাড়া, কিন্তু আমি করে দিছি ফাংশন দিয়ে আর কি। তোমাদের ফাংশনটা তাহলে একটু রিক্যাপ হবে, ঠিক আছে, এই কারণে।
তো ধরো তোমাকে বললো যে স্ট্রিং এর লেন্থ বের করার একটা ফাংশন বানাও। স্ট্রিং এর লেন্থ বের করা, স্ট্রিং লেন্থ হচ্ছে কি একটা ইন্টিজার নাম্বার, তাহলে আমি একটা ফাংশন ইন্টিজার রিটার্ন করার জন্য ইন্ট দিছি, এরপর আমি লেন্থ LENGTH লেন্থ নামের একটা আমি ফাংশন বানাই নিছি, যেটা হচ্ছে কি আমার কি ইনপুট নিবে, আমার একটা স্ট্রিং ইনপুট নিবে, স্ট্রিং, আচ্ছা একটা স্ট্রিং ইনপুট নিছে, তারপর হচ্ছে গিয়ে আমার কাজ এটার লেন্থ বের করা। তাহলে আমি বলে দিলাম ইন্ট I ইকুয়ালস 0 ফর আই এখানে 0 না দিলেও হয়, আচ্ছা I এরপরে স্ট্রিং অফ I নট ইকুয়ালস নাল। যতক্ষণ না পর্যন্ত আমি স্ট্রিং অফ I নাল পাইতেছি ততক্ষণ পর্যন্ত আমি আয়ের মান প্লাস প্লাস করবো। আচ্ছা প্লাস প্লাস করলাম, দেন হচ্ছে গিয়ে ওকে, এখানে একটা ভুল হবে, দাঁড়াও সমস্যা নেই। তাহলে হ্যাঁ আমার আর কিছু করার দরকার নেই, আমি তো জাস্ট এখানে প্লাস প্লাস করেই দিছি। তাহলে আমি এখানে রিটার্ন করে দিব রিটার্ন। রিটার্ন কি করবে, রিটার্ন করবে আই তো আইটা আমি প্রিন্ট করবো, প্রিন্ট এফ %b লেন্থ, লেন্থের এখানে যাবে স্ট্রিং। আমার মন মতো একটা ফাংশন বানিয়ে নিয়েছি যেটা হচ্ছে একটা স্ট্রিং এর লেন্থ কাউন্ট করবে, দেখি যেটা ভাবতেছি এটা হয় কিনা। তাহলে আমি ধরলাম ফারহান, আমার এখানে 6টা ক্যারেক্টার, আচ্ছা হ্যাঁ কাজ করছে, ঠিক আছে ওকে। কি করছে বুঝছো তোমরা? না, ওকে, তো আমাকে বলা হয়েছে মেইনলি যে একটা স্ট্রিং এর লেন্থ কাউন্ট করার তুমি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন বানাও। তাহলে আমি ইউজার ডিফাইন্ড ফাংশন বানাবো এখন। তাহলে ইউজার ডিফাইন্ড ফাংশন বানাইতে হলে কি করা লাগবে, আমি চাচ্ছি যে ফারহান, দেখো str লেন যখন আমরা একটা ফাংশন ইউজ করি, ফারহান, হ্যাঁ বল, এই যে এই ফরের মাঝখানে ফাঁকা কেন? এখানে লেন্থ প্লাস প্লাস হয় নাই কেন? আমি করিনি, আমার দরকার পড়ে নেই, লেন আর যদি I একই কাজ লিখি করতেছে, তাহলে কি হবে? কিছুই হবে না। আমি চাইলে করতে পারি যে ধর ইন্ট লেন নিলাম, আমি লেন আমি শুরুতে 0 ডিক্লেয়ার করে দিলাম, করলাম 0, তাহলে আমার লেন প্লাস প্লাস করবো প্রতিবার, করলাম প্লাস প্লাস, তাহলে আমি এখানে লেনটা হচ্ছে গিয়ে আমি রিটার্ন করে দিব, দেখি সেম কাজ করে নাকি, সেম। আচ্ছা তাহলে আমি কি করছি, আমি চাচ্ছি যে str লেন যেমন একটা নাম্বার রিটার্ন করে, ওকে আমি একটা স্ট্রিং দিলে স্ট্রিং এর লেন্থটাও রিটার্ন করে, আমি চাচ্ছি আমার ফাংশনও একটা লেন্থ রিটার্ন করবে, একটা নাম্বার রিটার্ন করবে। এই কারণে আমি ইন্টিজার দিছি, কারণ স্ট্রিং এর লেন্থ তো কখনো ফ্লোট হইতে পারে না, ডাবল হইতে পারে না। এই কারণে আমি ইন্টিজার দিছি যে এই ফাংশনটার কাজ হচ্ছে গিয়ে একটা ইন্টিজার রিটার্ন করবে। আমি আমার মন মতো ফাংশনটা একটা নাম দিয়ে দিছি, এরপরে ফাংশনটা একটা স্ট্রিং ইনপুট নিতেছে, এই কারণে আমি দিছি ক্যার স্ট্রিং, 1000টা ক্যারেক্টার থাকবে এই স্ট্রিং এর মধ্যে। আমি এরপরে i = 0 ধরে নিছি, চাইলে আমি এখানে শুধু i দিতে পারতাম, এরপরে এই ফর লুপের ভিতরে i = 0 দিয়ে দিতে পারতাম, সেম কথা। এরপর আমি লেন্থ = 0 ধরে নিছি, এরপর এখানে কি করছি, স্ট্রিং অফ i, ধরো স্ট্রিংটার মধ্যে আছে তোমার ফারহান, তাহলে এই এফ যেটা, এটা কি স্ট্রিং অফ 0 না, স্ট্রিং অফ 1, স্ট্রিং অফ 2, স্ট্রিং অফ 3, এইভাবে করেই তো। তাহলে এখানে স্ট্রিং অফ 0 যেটা ওইটা এফ, ওই এফ এর জন্য ও একটা i প্লাস এফ এর জন্য ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে লেন্থ একটা পাইছে, তাহলে এটা মান 1 করে দিছে, যে আমি একটা ক্যারেক্টার পাইছি লেন্থের মান 1। এরপরেও আবার এখানে আসছে আয়সা আয়ের মানও প্লাস প্লাস করে দিছে, তাহলে এখন আয়ের মান 0 থেকে হয়ে গেছে 1 হওয়ার পর স্ট্রিং অফ 1, তাহলে 1 কে এর জন্য আবার লেন্থ একটা প্লাস প্লাস করছে, ও আবার এখানে আসছে আইতে আসছে, আয়ের মান করে দিছে 2। এরপর স্ট্রিং অফ 2 এর জন্য কে আর, এইভাবে করে যখন ও একটা এই যে শেষে কি থাকে, শেষে থাকে তোমার নাল, এরকম একটা নাল ক্যারেক্টার থাকে, তো যখন ও নাল পেয়ে গেছে তখন ও আর কিছু করেনি, তো তখন বের হয়ে গেছে। কারণ এখানে যদি এই কন্ডিশনটা ট্রু হয়ে যায় তাহলে আমার কি এই ফর লুপে দেওয়া যাবে না, বা ট্রু বা ফলস হয়ে যাবে, এই ক্ষেত্রে আর কি ট্রু হয়ে গেলে, বুঝছো? আচ্ছা একটা কথা, হুম সাপোজ ম্যাম বললো যে একটা স্ট্রিং এর লেন্থ বের করতে আমাদের,
তাইলে কি আমাদের ইনক্লুডেড নাল ক্যারেক্টার সহ টোটালটা বলতে হবে না না নাকি না না নাল ক্যারেক্টার ছাড়া। নাল ক্যারেক্টার ছাড়া? আচ্ছা, তারপর আরাফাত বুঝছো? তারপর আমি কি করছি, রিটার্ন লেন্থ করে দিছি। তাহলে এখানে হ্যাঁ, 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 6 হয়ে বুঝছি। গেছে। তাহলে প্রিন্টএফ এই যে এটা কি করতেছে, এখানে ডিরেক্ট 6 দিয়ে দিতেছে, এই ফরম্যাট স্পেসিফায়ারটা তখন 6 প্রিন্ট করে দিতেছে, এটাই। আচ্ছা, এরপর দাঁড়াও আমি এর আগেটা আবার বুঝাই দিই, একটু বুঝে নেই। রিভার্স স্ট্রিং, এরপর হচ্ছে গিয়ে স্ট্রিং অপারেশন। স্ট্রিং অপারেশনে স্ট্রিং কপি যেটা, ফার্স্টে আমি স্ট্রিং 1 এর মধ্যে একটা ইনপুট নিয়েছি গেটস দিয়ে, স্ট্রিং 2 তে আমি ইনপুট নিয়েছি গেটস দিয়ে। এরপর আমি ওই যে লেন্থটা নিছি, লেন্থটা একটু আগে দেখাইলাম ফাংশন দিয়ে কিভাবে নেয়, আর এটা হচ্ছে নর্মালি আমি লেন্থ নিছি। এরপর আমি আরেকটা, যেহেতু আমি দুইটা স্ট্রিং যোগ করব, তাই আমি আরেকটা হচ্ছে গিয়ে একটা স্ট্রিং নিয়ে নিছি সিপিওয়াই স্ট্রিং নামের। তো এই সিপিওয়াই স্ট্রিং এর মধ্যে আমি কি করছি, ফার্স্টে আমি আমার প্রথম যে স্ট্রিংটা আছে না ওইটা ট্রাভার্স করছি। আই এর মান 0 থেকে ওই যে প্রথম স্ট্রিং এর লেন্থ পর্যন্ত, বা আমি এটা দিতে পারতাম যে প্রথম স্ট্রিং 1, যেটা স্ট্রিং 1 এর আই যে নট ইকুয়ালস নাল, যতক্ষণ না পর্যন্ত তুমি, আমি ওকে বললাম যে যতক্ষণ না পর্যন্ত তুমি স্ট্রিং 1 আই নাল হইতেছে ততক্ষণ তুমি আই মান প্লাস প্লাস করবা। আর সিপিওয়াই স্ট্রিং এ যখন ধরো এটার মান, যখন সিপিওয়াই এই স্ট্রিং এর মান যখন 0, কমেন্ট দিয়ে দিই দাঁড়াও, এটার মান যখন, যে আয়ের মান যখন 0, তখন এটার ইন্ডেক্সে স্ট্রিং 1 str1 এর 0 নাম্বার ইন্ডেক্সে ক্যারেক্টারটা বসাইতেছে না, ইকুয়ালস টু মানে কি অ্যাসাইন করা। তাহলে আমি সিপিওয়াই 0-তে আমি str 0 ক্যারেক্টারটা বসাই দিছি, তারপর আয়ের মান প্লাস প্লাস করে দিছি, তখন এই 0 থেকে হয়ে গেছে 1 হয়ে, তখন আবার এটার 1 নাম্বার ইন্ডেক্সে আমি str1 এর স্ট্রিংটা ক্যারেক্টারটা বসাই দিছি। এইভাবে করে আমি সিপিওয়াই স্ট্রিং এ str1টা কপি করে বসাই দিছি। শেষ। বসানোর পর এখানে আয়ের মান লাস্টে কি প্লাস প্লাস হয়ে যাবে না, যখন নাল হয়ে যাবে এরপরে কি আয়ের মান চেঞ্জ হবে। ধরো আমি দিচ্ছি ফারহান, তো ফারহান হওয়ার পর এটা 0 থেকে কত পর্যন্ত চলবে, 6টা ক্যারেক্টার যেহেতু। কেউ কি শুনছে? 6 এর আগ পর্যন্ত, মানে 6 পর্যন্ত চলবে, হ্যাঁ 0 থেকে 5 চলবে। 0 থেকে 6 পর্যন্ত চলবে। কেন সহজ চলবে? আছে, 6 জীবনে যেহেতু আয়ের মান যেহেতু 6 নাল হয়ে যাবে আছে। না, আয়ের মান 6 হয়ে যাবে। দেখো আয়ের মান যখন 5, ধরো আমি দাঁড়াও, FARHAN, আয়ের মান তো শুরু করছি 0 থেকে, 1 0 1 2 3 4 5 পর্যন্ত গেছে। যখন আয়ের মান 6 করছে, খেয়াল করে, যখন আয়ের মান 6 করছে তখন কি হয়েছে, তখন তো নাল পেয়ে গেছে, না, কিন্তু হ্যাঁ। আয়ের মান তো আপডেট করে ফেলছে। তাহলে পরবর্তীতে আয়ের মান কত থাকবে, 6 থাকবে না? হ্যাঁ, কিন্তু 0 থেকে 5 পর্যন্ত কিন্তু আমার স্ট্রিংটা 0 থেকে তাহলে 5 পর্যন্ত, কিন্তু লাস্টে আয়ের মান 6 হয়ে গেছে। এখন যদি আমি এটা লেন্থ প্রিন্ট করি না, এটা লেন্থ প্রিন্ট করবে কিন্তু 6। এই যে রিভার্স স্ট্রিং এর বেলায় সেম এটাই করতেছে। দেখো আমি 0 থেকে শুরু করছি না, তাহলে যেহেতু আমার 6টা ক্যারেক্টার, আমার প্রিন্ট হওয়ার কত ছিল, 0 থেকে 5 পর্যন্ত না, লেন্থ বলার কথা ছিল হ্যাঁ। 5, কিন্তু আমি শেষে একটা প্লাস প্লাস করছি দেখে আমার হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, স্ট্রিং অপারেশন। তো এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে আমি স্ট্রিং 1-এ সবগুলো সেভ করে দিছি, তোর আয়ের মান চেঞ্জ হয়ে গেছে। এরপর আয়ের মান এখন কত, 6, তাহলে এখানে 6 থেকে শুরু হয়েছে সিপিআই স্ট্রিং এ, আর জে এর মান কত থেকে শুরু করছি, 0 থেকে, আর এটাও স্ট্রিং 2 এর নাল পর্যন্ত চলছে। নাল পর্যন্ত চলার পর এখানে জে এর মানও প্লাস প্লাস করছি। তাহলে যখন ধরো এখানে সিপিওয়াই হচ্ছে গিয়ে এখন কত থেকে শুরু হয়েছে, সিপিওয়াই 6 থেকে শুরু হয়েছে, 6 থেকে শুরু হইলে চলবে কত, এটা এই 6 নাম্বার ইন্ডেক্সে কাটিয়ে হবে str2 এর কত 0 নাম্বারটা, মানে অ্যাড হইতেছে এখন 6 নাম্বার থেকে। প্রথমে 5 পর্যন্ত তো আমি ফারহান অ্যাড করছি, এরপর আমি যে ক্যারেক্টারটা অ্যাড করতেছি ওইটা আবার 6 থেকে শুরু হয়েছে, কারণ আমি এখানে আয়ের মান কিন্তু চেঞ্জ করিনি, আয়ের মান যেটা আছে ওইটাই, এই যে আয়ের মান আগে থেকে ইনিশিয়ালাইজ করে দিছি। তোমরা যদি না বুঝো, তোমরা, আমার মনে হয় এটা আসবে, ঠিক আছে, আর তোমরা ক্লাস দেখে নিও। হ্যাঁ বলো। ফারহান, এই যে দেখো এখানে যে আমরা 2টা লুপ দিয়েছি, 2টা লুপ দিয়ে কি আমরা চেঞ্জ করছি, মানে ফার্স্টে যে ফারহানটা লেখছো, হুম
এই ফারহান লেখাটার পরে কি যে ওয়াহিদটা লেখছো ওইটা অ্যাড করছি নাকি হ্যাঁ, আমরা হ্যাঁ, ওইটা add করছি। ফারহানটাকে আবার নতুন না, করে না। রাইট করে তারপর না ওইটার না শেষে ফারহানকে তো ওয়াহিদ আমি আগে এই প্রথম লুপে অ্যাড করে ফেলছি। i = 5 হ্যাঁ মানে পর্যন্ত অ্যাড এটা করে দিয়ে ফেলছি। হ্যাঁ হ্যাঁ এরপরে i এর মান 6 হয়ে গেছে অটোমেটিক, এই যে প্লাস প্লাস করে দিয়ে। তাহলে i এর মান 6 থেকে আবার এই যে সিপিইউ স্ট্রিং শুরু হয়েছে, কিন্তু স্ট্রিং 2 তো আমার 0 থেকে শুরু হওয়া লাগবে। তাই j এর মান 0 ধরছি, আর এখানে 2টা আমি ইনক্রিমেন্ট করছি। j এর মান ইনক্রিমেন্ট করছি, i এর মান ইনক্রিমেন্ট করছি। ধরো যখন i এর মান 6 থেকে শুরু হয়েছে, ধরো 6 থেকে, আর j এর মান হচ্ছে কি 0 থেকে, আমি ধরো 2 নাম্বার স্ট্রিং যেটা str2 যেটা, ওইটা লেন্থ হচ্ছে কি ধরো তোমার 5। হ্যাঁ, তাহলে j এর মান 0 থেকে কত পর্যন্ত চলবে? 4 পর্যন্ত। আর এটা কত পর্যন্ত চলবে? এটার সাথে 5 যোগ করো, 11 পর্যন্ত না? মানে ওইটা লেন্থ যোগ হয়ে যাবে আর কি। তোমরা না বুঝলে ভাই এটা আসবে না, তা আমি করাই দিছি। তোমরা চাইলে এটা দেখে নিতে পারো বা চ্যাট জিপিটিতে আর একটু বুঝে নিতে পারো, এখন এটা নিয়ে আসলে পড়ে থাকলে হবে না। ঠিক আছে, তাহলে আমি এখন কি কাজ করতেছিলাম জানি, লেন্থ বের করলাম আমার একটা ফাংশন দিয়ে। আমাদের কি জানি কাজ করবো এখন, রিভার্স করবো স্ট্রিং। তাহলে তাহলে এই লেন্থ যেটা, ওটার আমি এক জায়গায় স্টোর করে দিই, ইন্ট str লেন্থ হবে আমার লেন্থ। এই যে আমার এই ফাংশনটা কি একটা রিটার্ন করতেছে না, একটা ভ্যালু রিটার্ন করতেছে না? এই ভ্যালুটা হচ্ছে গিয়ে আমার এই str লেন্থ, এই যে ফাংশনটা যেহেতু রিটার্ন করতেছে str লেন্থের মধ্যে এই ভ্যালুটা এসে পড়বে। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে কি স্ট্রিংটাকে রিভার্স করা একটা ফাংশনের মাধ্যমে। তাহলে আমি আরেকটা, যেহেতু রিভার্স করবো, আমার কোনো কিছু আমার রিটার্ন করার দরকার নেই, আমি লিখবো ভয়েড রিভার্স স্ট্রিং, ভয়েড রিভার্স স্ট্রিং। তাহলে এটা কি ইনপুট নিবে? এটা ইনপুট নিবে তোমার হচ্ছে গিয়ে আমার লেন্থটা, লেন্থ, আর আমার স্ট্রিংটা ইনপুট নিবে, ক্যার স্ট্রিং। এটা আমি দিলাম লেন্থ পর্যন্ত, বা আমি 1000 দিতে পারি, 1000 দিই। আচ্ছা, তাহলে স্ট্রিং রিভার্স করার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হচ্ছে গিয়ে আমাদের অ্যালগোরিদমটা মনে রেখে যে কি অ্যালগোরিদমে আর কি আমরা ফলো করব, আরেকটা হচ্ছে গিয়ে আমরা ডিরেক্ট হচ্ছে গিয়ে উল্টা লুপ চালায়া। কোনটা করবা? আরে ওই যে আই প্লাস প্লাস করতে থাকবো, যে মাইনাস মাইনাস করতে থাকবো, ওটা করে দিলে হয় না? হ্যাঁ, একটা ওইভাবে লুপের করলেও মধ্যে হয়, রিভার্স হয়ে যাবে। ওইভাবে করলেও হয়। আমরা দুইভাবে করতে পারি, আমরা একদম ইজিটা করি ভাই, এত কঠিনে যাব না। তাহলে আমার কাছে যেহেতু লেন্থটা আছে, তাহলে আমি বলে দিবি যে ফর ইন্ট আই ইকুয়ালস টু লেন্থ, আর যতক্ষণ পর্যন্ত তোমার আই এর মান 0 থেকে বড় 0 এর সমান বা বড় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি মাইনাস মাইনাস করবো আই কে। আই ধরো আমার স্ট্রিং এর লেন্থ 5, তাহলে আয়ের মান হয়ে গেছে 5। তাহলে 5 কি 0 থেকে বড়? হ্যাঁ বড়, তাহলে লুপে ঢুকবে, লুপে ঢুকে কাজ করে এবারে আয়ের মান 1 কমাই দিবি, তখন হয়ে যাবে 4, তখন দেখবে 4 কি 0 থেকে বড়। এভাবে প্রতিবার কন্ডিশন চেক করবে। তো কন্ডিশন চেক করে লুপে ঢুকবে, তাহলে আমার কাজ হচ্ছে গিয়ে এটা প্রিন্ট করে দেওয়া, প্রিন্টএফ %c, একটা একটা ক্যারেক্টার করে প্রিন্ট করব। তাহলে এটা আমি দিব স্ট্রিং কাকে, আই কে। তাহলে আমি এখানে রিভার্স স্ট্রিং যেটা কল করব, রিভার্স স্ট্রিং, এটা রিভার্স দিতে স্ট্রিং পারবে না। তুমি যদি ওই যে আলাদা একটা জায়গায় স্টোর করতাম, তাহলে ওদের প্যালিন্ড্রোমেরটাও হয়ে যেত না? প্যালিন্ড্রোমেটটা। একসাথে হয়ে যেত আর কি, রিভার্স করার পর আবার কম্পেয়ার করে দেখতে পারতো। হ্যাঁ, ওটা করতে এখানে পারতো। কম্পেয়ার করতে পারবে না, মানে দুইটা প্রবলেম একটা করে হয়ে যাবে তাহলে। হ্যাঁ, আমি আমি ওটাও করতে পারবো। ওকে, প্যালিন্ড্রোমেট। আচ্ছা, আগে এটা দেখি, আগে এই সিম্পলটা দেখি। প্যালিন্ড্রোমেটটাও আমি আলাদা ফাংশন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার এই যে রিভার্স স্ট্রিং এ আমি আমার স্ট্রিং এর লেন্থটাই আমি প্যারামিটার হিসেবে দিছি, আর হচ্ছে কি স্ট্রিংটা নিছি। তাহলে এটা হচ্ছে কি করছে, আয়ের মান ওই লেন্থ থেকে শুরু করছে, এরপর আয়ের মান মাইনাস মাইনাস করতে করতে, মানে স্ট্রিংটা উল্টা দিক থেকে প্রিন্ট করা শুরু করছে। হুম, আরিয়ানা, হ্যাঁ ঠিক আছে, উল্টা প্রিন্ট করছে। এটা হচ্ছে রিভার্স প্রিন্ট করছে। এখন আমরা প্যালিন্ড্রোম কিনা চেক করব।
ভয়েড প্যালিন্ড্রোম। আচ্ছা, ভয়েড প্যালিন্ড্রোম, তাহলে এটা কি করবে? এটার জন্য আমার হচ্ছে কি স্ট্রিংটা লেন্থ লাগবে, আর স্ট্রিংটা লাগবে স্ট্রিং 1000। তাহলে প্যালিন্ড্রোম কিনা আমি দুইভাবে চেক করতে পারি। চলো দুইভাবে চেক করি। ফার্স্টে আমি ধরে নিলাম ইন্ট আই ইকুয়ালস 0 আর ইন্ট জে ইকুয়ালস আমার লেন্থ। আচ্ছা নিলাম, মানে আমি আই এর মান শুরু করছি 0 থেকে আর জে এর মান শুরু করছি আমার যেই স্ট্রিংটা আছে ওটা লাস্টের থেকে। তাহলে আমার ফরের শুরুতে আমার কোনো কিছু আর ইনিশিয়ালাইজ করা লাগবে না, আমি যেহেতু আগে থেকে ইনিশিয়ালাইজ করে দিছি। তাহলে কন্ডিশনটা চলবে আমার তোমার ধরো লেন্থ পর্যন্ত। আমি এটা বলতে পারি যে আই লেস দেন তোমার হচ্ছে গিয়ে লেন্থ, এটা বলে দিলাম। এরপরে আই এর মান প্লাস প্লাস করবো আর জে এর মান মাইনাস মাইনাস করবো। মানে একটা একটা স্ট্রিং এর মানে আই কি করবে, স্ট্রিং এর সামনে যাবে আর জে কি করবে, স্ট্রিং এর পিছে যাবে। তাহলে আমি বলে দিব যে ইফ string of I not equals string of j। দেখো আই কি করতেছে, স্ট্রিং এর 0 নম্বর ইন্ডেক্সটা নির্দেশ করতেছে, আর জে কি করতেছে, ইন্ডেক্স স্ট্রিং এর শেষেরটা নির্দেশ করতেছে। আর আই এর মান প্লাস করতেছি, জে এর মান মাইনাস করতেছি। তো একটা সামনে যেতেছে একটা পিছে যেতেছে, তো প্রত্যেকটা ক্যারেক্টার সাথে কিন্তু কম্পেয়ার করতেছে। যদি একটাও ইকুয়াল না হয় তাহলে প্যালিন্ড্রোম না। তাহলে আমি বলে দিব যে printf not palindrome বলে দিব, আর হচ্ছে কি লুপ থেকে বের হয়ে যাবে, একবারে রিটার্ন করে দিই, রিটার্ন লুপ থেকে বের হয়ে যাবে, একদম প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। আর যদি এই লুপটা কাজ করে, ফর থেকে কাজ করে বের হয়ে আসছে, তাহলে তার মানে প্যালিন্ড্রোম, মানে এই কন্ডিশনে ঢুকেই নেই, মানে সবগুলো ক্যারেক্টার সমান হয়েছে, তাই তো প্যালিন্ড্রোম। তাহলে ওটাই করি। তাহলে আমি বলে দিব যে printf প্যালিন্ড্রোম। আচ্ছা প্যালিন্ড্রোম কিন্তু আর অনেকভাবে করা যায়, আমি আমার মাথায় যেটা সহজভাবে আসছে আমি ওটাই করছি। প্যালিন্ড্রোম কল করি, প্যালিন্ড্রোমের এখানে আমি লেন্থ str লেন্থ যেটা এটা দিতেছি, আর হচ্ছে কি স্ট্রিংটা দিতেছি। ওকে, যেমন হচ্ছে গিয়ে 1 to 1 নট প্যালিন্ড্রোম আসছে, কোনো একটা ভুল হয়েছে দেখি। ওকে, যে আই এর মান 0 থেকে জে এর মান মাইনাস প্লাস প্লাস। তোমার তো এটা অলওয়েজ লুপের ভিতর ঢুকতেছে না। হ্যাঁ লুপের ভিতরে ঢুকতে হবেই। আচ্ছা আগে দেখি এটা প্রিন্ট করি। ভাই এতগুলি টপিক আছে কেমনে কভার করবো আমি এটাই ভাবতেছি। এখনো রিকার্শনে যাই তোমার তো তাও প্র্যাকটিস হইতাছে, আমরা তো খালি দেখে যাইতাছি। তোমরা আবার ক্লাসগুলো দেখবা, ক্লাসটা আবার দেখবা, বা আমি যে নোট দিছি ওটা প্র্যাকটিস করবো, আর কিছু করার নেই। 1 to 1 -1 হবে। হুম acceleration ওই ইয়েতে কন্ডিশনে I is less than length -1 হবে। ও লেন -1 এবার তো আপনি না, কিছু একটা আচ্ছা আরেকটা কন্ডিশন দাও না তাহলে, যে ইজ হচ্ছে নট 0 যেটা আছে না, আরেকটা কন্ডিশন দাও, যে ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, j is greater than or গ্রেটার equals to দেন 0। অর ইকুয়ালস টু 0।
আরেকটা লুপ চালাও, এখানে জের কন্ডিশনটা চেক করো, এটাই বলতেছে। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি। আরে না ওখানে, আরে আই লেন্থের ওখানে কমা দিয়ে হচ্ছে যে ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। এবার দুইটা কন্ডিশন চেক করে এরপর ঢুকবে আর কি। দেখি আরে লেন্থ মাইনাস 1 করছিস তুই, আবার লেন্থ মাইনাস 1 কাটে দিছিস কি এটা মাইনাস 1 দিতে। এবার দিতে না, ওটা তো ঠিকই ছিল। তবে এখানে লাস্টে আবার 1 আসতেছে কই থেকে? লাস্টে এই যেটা তো প্রিন্ট করে দিছি না, সেটা আমি নিউ লাইন দিয়ে দিই 1 2 1। এখানে কেউ ঢুকতেছেই না। ও এই এই তুমি ইন্টিজার ইনপুট নিতেছো, কিন্তু এখানে প্রিন্ট হইতাছে সি ক্যারেক্টার। না না, ইন্টিজার না, ওটা তো আমি ক্যারেক্টার, এই ইন্টিজার গুলো তো ক্যারেক্টার হিসেবে গেছে। আচ্ছা এটা না মিলে এখান থেকে আমি খুঁজে দিই, দাঁড়াও। ওয়াও, মানে সার্চ করার অপশন নাই। প্যালিন্ড্রোমিটার এখানে থাকার কথা। প্যালিন্ড্রোমিটার আমি ভাবে করছিলাম, কিন্তু আমার এখন খেয়াল আসতেছে না। আরে ম্যাডাম তো কুইজেও দিছিল এই যে প্যালিন্ড্রোমে। প্যালিন্ড্রোম, এই যে প্যালিন্ড্রোমের বেলায় দুইটা যে আই আর এই যে লেন মাইনাস 1 আই, এই জিনিসটাই, এই জিনিসটা যদি সমান না হয় তাহলে এ করবে। আচ্ছা এটা প্যালিন্ড্রোম, এটা তোমরা দেখে নিও এখান থেকে। আর প্যালিন্ড্রোম নিয়ে আমি এবার তুই রিকারশন করা। আমেরিকার ভাই সাথে ভাই একটু প্যালিন্ড্রোমটা একটু বুঝাও ভাই, আমার তো টেনশন লাগতেছে। এই যে প্যালিন্ড্রোম, এই যে ছোট একটা কোড, জাস্ট এই জিনিসটা মনে রাখবা। স্টার আই, আচ্ছা ওই লজিকটা কি লেন মাইনাস 1 মাইনাস আই ক্যান। হ্যাঁ তোমার আসিফ তুমি যে আনিসুলেরটা দেখো একদম ইজি। হুম, এই তো এই সাবাস আরে আমার। আচ্ছা আমি এতে যাই, ও মা, তুই রিকারশন বুঝাই জন্য আমি ওর রিকারশনে যাই বলছি। ভাই, অনেক হয়েছে, টাইম অনেক চলে গেছে, তোমাদের প্র্যাকটিস করতে। আচ্ছা রিকারশন হচ্ছে কি একটা ফাংশনই বারবার একটা ফাংশনকে নিজেকেই কল করতে থাকে, এটা হচ্ছে কি রিকারশন। তাহলে আমি ফার্স্টে একদম বেসিক রিকারশন থেকে শুরু করব। যে রিকারশনটার কাজ কি হবে, কি আবার বল, কি করে একটা ফাংশন বারবার? একটা ফাংশন বারবার নিজেকেই কল করে, এটা হচ্ছে রিকারশন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? নাই? ফারজানা কি ক্লাস করতেছো আচ্ছা নাকি খাইতে এতক্ষণও গেছো? তো মেইন রিকারশন হচ্ছে আরে আসি। ফ্যাক্টোরিয়ালটা যে কেমনে করো না, হ্যাঁ ওই ভাই কোডটা ওটা তো খুবই ইজি, ফ্যাক্টোরিয়াল আর ফিবোনাকি আমি বুঝাই দিব, প্যারা নেই, বুঝলে তো আলহামদুলিল্লাহ। ফারহান। হ্যাঁ রিকারশনে আচ্ছা এই দুইটা কোডই আছে না? রিকারশনে রিকারশনে ফ্যাক্টোরিয়াল ফিবোনাকি হ্যাঁ কোড হ্যাঁ সব আছে সব আছে। এই দুটোই না আজকে ওরকম দিতে পারিনি। আর ওরকম কোনো বিষয় এগুলি করাবো আজকে, সমস্যা নেই। এই আরো দুইটা আছে, ওই যে সাম অফ নাম্বারস আর ডিজিটস, কয়টা ডিজিট আছে এটাও কিন্তু আছে, ঠিক আছে? এই চারটাই? এই চারটা মেইন, এই চারটার কথা ম্যাম আচ্ছা ফারহান শুন, হুম, তো তুই যে বললি যে ফাংশন রে কল করে, এতক্ষণ তো মেইন ফাংশন আরেকটা ফাংশন রে কল করতেছিল। হ্যাঁ কিন্তু মেইন ফাংশন কি এতক্ষণ মেইন ফাংশনকে কল করছে? না এটাই, আমরা এখন যে ফাংশন গুলো লিখবো এগুলো নিজেকেই কল করবে। ধর আমি লিখলাম আচ্ছা, আরিয়ানা আচ্ছা। নামের একটা ফাংশন, আরিয়ানা নামের ফাংশন নিজেকেই কল করবে বারবার। ও বারবার আরিয়ানাই প্রিন্ট করবে, হ্যাঁ ও প্রিন্ট করবে না, মানে যে কাজ করাবো ওটা মানে কি যে automatic। ইনপুট হিসেবে যাবে আরেকটা হ্যাঁ। ফাংশনে। এখন ধর আমি বললাম যে ইউজার একটা নাম্বার দিবে, আমাকে 1 থেকে ওই নাম্বার পর্যন্ত প্রিন্ট করতে হবে রিকারশন ইউজ করে। হুম। তাহলে আমি যেহেতু প্রিন্ট করবে, আমি ভয়েড দিলাম, ভয়েড প্রিন্ট নামের একটা ফাংশন আমি বানাই নিছি, যেটা কি করবে, ইউজারের দেওয়া নাম্বারটা ও নিবে। এখন আমি অত ডিপে যাব না রিকারশনে। রিকারশন হচ্ছে কি দুইটা কেস থাকে, একটা হচ্ছে কি বেস কেস, আর একটা হচ্ছে কি তোমার এই লুপ থেকে, মানে এই রিকারসিভ কেস। তাহলে ধরো 1 থেকে n পর্যন্ত আমি
প্রিন্ট করাবো। শুনতেছো? হ্যাঁ 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 শুনতেছি। হ্যাঁ ধরো এক Continue. থেকে এন পর্যন্ত প্রিন্ট করালাম। ধরো আমি বললাম যে ধরো ইউজার ইনপুট দিছে 5, তাহলে আমার 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা লাগবে না? 1 2 3 4 5। এই জিনিসটাকে আমরা উল্টো করতে পারি কিনা দেখ। 5 দিছে না, আমি প্রথমে 5 প্রিন্ট করলাম, এরপরে 5 থেকে আমি 1 বিয়োগ করে 4, এরপরে 1 বিয়োগ করে আমি 3, এরপরে 2, এরপরে 1, এভাবে করতে পারি। পারি, কিন্তু Obviously. reverse হয়ে গেল না? হ্যাঁ, কিন্তু এটা রিভার্স করবো না, আমরা দেখাই দিছি রিকার্সিভ করলে এটা রিভার্স হবে না। তাহলে দেখো একদম শেষে এসে কি হয়, 0 হয়ে যায় না? আমার তো 0 প্রিন্ট করার দরকার নেই, আমি 1 থেকে শুরু করব। তাই আমি আগেই বলে দিব যে যদি ইফ n ইকুয়ালস 0 হয়, তাহলে তুমি এটা থেকে বের হয়ে যাও, মানে এই ফাংশন থেকে বের হয়ে যাও। রিটার্ন মানে এই ফাংশন থেকে বের হয়ে যাও। এটা তো ভয়েড, এটা কিছু রিটার্ন করবে না, তাই আমি এখানে শুধু রিটার্ন দিছি, এটা এখান থেকে বের হয়ে যাবে। যদি n এর মান 0 না হয়, তাহলে ও কি করবে, ও প্রিন্ট করবে, মানে ও নিজেকেই আবার কল করবে, নিজেকে কল করবে n-1 দিয়ে, n-1 দিয়ে কল করবে। এরপর হচ্ছে কি প্রিন্ট, এটা আমি দেখাই দিচ্ছি কি করবে। প্রিন্ট এফ %d অ্যাড্রেস অফ n। আচ্ছা, এখন দেখো আমি কি বলছি, যদি n এর মান 0 হয় তাহলে তুমি ফাংশন থেকে বের হয়ে যাও, যদি n এর মান 0 না হয় তাহলে তুমি আবার প্রিন্টকে কল করো। তাহলে এটা আমি একটু ভিজুয়ালি দেখি যে কি হয়। যে প্রিন্ট, ফার্স্টে আমি n দিছি, n ধরো আমি দিলাম 3, দিলাম 3। ও 3 এর জন্য কি করবে, প্রথমে 3 এর জন্য ও চেক করবে 0 কিনা, তারপর 0 না হলে ও কি করবে, ও আবার নিজেকে কল করবে, নিজেকে কল করে n-1 না, মানে ও আবার 2 দিবে। আচ্ছা 2 দিছে, ঠিক আছে। এরপরে ও কি করবে, প্রিন্ট, যেহেতু 0 হয় নাই, ও 2-1 আবার 1 দিবে। এরপরে 0 হয়ে গেছে, তাই না? এরপরে 0 হয়ে গেছে, ও কাজ করবে না। কিন্তু দেখো আমার প্রিন্ট যে ফাংশনটা আছে ওটা লজিকটা একটু দেখো। n আমি নিছি, আমি চেক করছি, ইফ দিয়ে চেক করছি, তারপর আমি প্রিন্ট দিয়ে আমি ওকে কল করছি, n কে কল করছি, n-1 এটাকে কল করছি। তারপর আমি কি করছি জানো, প্রিন্ট এফ করছি। প্রিন্ট এফ, প্রিন্ট এফ কাকে করছি, নাম্বারটাকে করছি। দেখো এই যে যে এন আছে না, এই নাম্বারটাকে করছি, মানে এই যে প্যারামিটারে যে এনটা আছে। তাহলে ধরো যখন এখানে 0 হয়ে গেছে না, তখন তো ওই ফাংশনটা বের হয়ে গেছে, ওটা রিটার্ন করে দিছে। তখন ও কি করবে, আবার ব্যাক আসবে, ব্যাক আসবে। ব্যাক এসে যখন দেখছে 1, এই যে এটা 1, এটা 1 এর জন্য 1 পাইছে, 1 পাইছে, তাহলে এন এর মান কত 1, তাহলে ও প্রিন্ট এফ 1, প্রিন্ট 1 করবে। এরপরে 1 এর জন্য আবার ও এখানে যাবে 2 তে, আবার ব্যাক করবে। যখন এই এই এটা ছিল, এই প্রিন্টের পরে এখানে যখন 2 ছিল, তখন নিচে আবার প্রিন্ট এফ দিছি না, তো তখন ও আবার এই 2টা প্রিন্ট করবে। তখন ও আবার 3 তে যাবে, আবার 3 তে যেয়ে আবার এই নিচের লাইনে আসবে, ও 3 প্রিন্ট করবে। কি বুঝো না, আবার একটু বলো। আচ্ছা, আমি জিনিসটা বুঝছি। এখন এক্সাম হলে ম্যাম যদি বলে এটা এক্সপ্লেইন করতে, হুম, লাইক আমাদেরকে ফর লুপেরটা যেরকম বলছিল, আমাদের কন্ডিশন চেক করা লাগছে, এরপর প্লাস প্লাস করছি, আর ওভাবে লিখতে হবে না। আর ওটা কিভাবে লিখবো, ওটা একটা ডেমো দাও। এটা যেহেতু শর্ট, মানে অনেক ছোট, এইটাই। হ্যাঁ এটা কিভাবে এভাবে কিভাবে বুঝাবো ম্যাম, এভাবে অ্যারো দিয়ে দিয়ে? হ্যাঁ, অ্যারো দিয়ে বুঝাবা, এটা অ্যারো দিয়ে বুঝানো লাগবে, এছাড়া তো ওয়ে নাই। ম্যাম কিভাবে জানি বুঝাইছি তোমরা খুব সুন্দর করে। আমার ফোনটা ইয়ে হয়ে গেছে, যে আমার ফোন ওটা তো আমার ছবি তো, তুলে তুমি দিচ্ছি। অ্যারো দিয়ে বুঝালে সমস্যা নেই, আমার কাছে আসলে ওটা খেয়াল নেই। মানে এখানে যখন তোমার 0 হয়ে যাবে, তখন তো রিটার্ন করে দিবে, রিটার্ন করে দেওয়া মানে ও এখানে আবার এসে বলবে, তখন এন এর মান যত ছিল না, তখন শেষে এই লাইনের পরে ও শেষে এসে প্রিন্ট করে দিবে। তাহলে এটা যদি আমি প্রিন্ট, এটা হচ্ছে কি 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করার। তো এন্টারের নাম্বার আমি নিলাম 5, কি রে প্রিন্ট করে নাই কেন, অ্যাড্রেস কেন দিছি, কি রে ভাই কি ভুল করলাম, ও ফাংশনই কল করি নাই। প্রিন্ট n, 1 2 3 4 5। তোদের যদি এটা ভাই অনেক কঠিন লাগে, তোরা এক কাজ করতে পারো, জাস্ট এই লজিকগুলো একটু মনে রাখবি, তাহলেই হয়েছে, আর কিছু না। এটা হচ্ছে কি আমাদের n থেকে 1 থেকে n পর্যন্ত। সব থেকে কষ্টের বিষয় হচ্ছে খাতায় রান করে দেখা যায় না।
হ্যাঁ এটা ভুল একটু কষ্ট, হইলে এই জন্য তো করা ভালো যায় না। প্র্যাকটিস করতে হইব। এটা একটা বেনিফিটস আছে, ম্যাম কিন্তু আবার ওই যে ম্যামও তো রান করে দেখতে পারে টুকিটাকে ভুল ম্যামের চোখে না পড়লে। আচ্ছা ম্যাম কিন্তু তোমাদের প্রবলেম এগুলো দেখছে, দেখার পরে যে আমি এড়াই গিয়ে তোমাদেরকে মার্কস দিয়ে দিছি। হুম আমার মার্কস কাটছে। আমি ম্যামের ফোন দিয়ে বলছি, আর ম্যাম বলে যে যারা কম করছে তাদেরকে যদি আমি মার্কস কাটতে থাকি তাতে তো আরো মার্কস কেটে যাবে, যারা ভালো করছে তাদের প্রতি আমি অনেক ভালো করে দেখছি। তার মানে তো আমরা মারা খাবো বেশি। আরে আমি মিডিয়াম মারা গেছি, আমার তো তুমি খাইবা না ভাই, খামো আমরা। আচ্ছা আমি বলি, এটা ছিল আমাদের 1 থেকে n পর্যন্ত। এখন যদি বলে n থেকে 1 পর্যন্ত উল্টাটা প্রিন্ট করতে, তাহলে কিছুই না, তাহলে এই যে প্রিন্টএফটা আছে না, এটা জাস্ট উপরে দিয়ে দিব এখানে, তাহলে এটা উল্টাটা রিভার্সটা প্রিন্ট করবে 5। আচ্ছা এখানে আমার একটা কথা হইলো, হুম। এখানে তো লুপ চলতেছে না, তাও এটা কেমনে কাজ করতেছে? এই যে প্রিন্টই বারবার নিজেকে কল করতেছে, ও ও বুঝছি বুঝছি, প্রিন্ট রিকারশন বারবার হইতেছে। নিজেকে কল করতেছে। ওকে, তাহলে এটা ছিল আমাদের 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করা। এখন আমরা আসবো ফিবোনাকি। আচ্ছা আমরা যদি রিটার্নটা না করতাম তাইলে কি হইতো? চলো দেখি না করি কি হয়। তাতে এটা দরকারই নেই, তাহলে তো এটা মানে আমার এই লুপ তো চলতেই থাকবে, আজীবন চলতে থাকবে। এই যে দেখি, বুঝছো আসিফ, হ্যাঁ হ্যাঁ। n এর মান 0 হয়ে গেছে দেখে রিটার্ন করে দিচ্ছি। যদি 0 না হয়, রিটার্ন না করি আমি, তাই তো মাইনাস মাইনাস নিতেই থাকবে বারবার। ও নিজেকে কল করে n-1 করতেই থাকবে। আচ্ছা তাহলে এটা আমরা আবার ফিবোনাকিতে যাই। ফিবোনাকির জন্য আমি সেভ করে রাখছিলাম। ফিবোনাকি রিকারশন। ফিবোনাচি ফিবোনাকির বেলায় তোমরা জাস্ট একটা সূত্র মনে রাখবা, দ্যাটস ইট, আর কিছু না। ফিবোনাকির বেলায় কি সূত্র? সেটা হচ্ছে, ধরো তোমাকে ফিবোনাকি নাম্বার কিরকম হয় মেনলি, 1 1 2 3 5 8 13, তাহলে এগুলোর ইন্ডেক্স 1 2 3 4 5 6 7, মানে এগুলো হচ্ছে কি এটা কত নাম্বারে আছে আর কি। তাহলে আমি তোমাকে বললাম যে ধরো তুমি ফিবোনাকি অফ ধরো 4 নাম্বার যেটা, ওইটা বের করো। তো 4 নাম্বারটা কি 5 প্রিন্ট করার কথা না, 5। এটা সূত্র কি জানো? এটা সূত্র হচ্ছে কি এফ অফ, ধরো 4 না, তাহলে 4 - 1 এফ অফ 3 প্লাস এফ অফ 2। এফ অফ 2, এটা হচ্ছে এটা সূত্র ফিবোনাকির বেলা, এটা মনে রাখবা, তাহলেই হয়েছে। এখন ভাই তোমাদের অত বুঝা থেকে ভালো তোমরা ডিরেক্ট মানে মনে রাখা, এটা আমার মনে হয় বেটার। তাহলে এই সূত্রটাই, তাহলে ইন জেনারেল যদি আমরা আচ্ছা ভাবি। ফারহান, হুম, আমি কমেন্টে একটা কোড দিছি দেখো, আমি ওদিকে ফিবোনাচিটা সাজায় লিখছিলাম, দাঁড়াতেই। হ্যাঁ ফিবোনাকি, হ্যাঁ এটা এই কাজই তো করছো তুমি। ফিবোনাকির বেলায় কি করবা, ফিবো নামের মানে প্রথমে তো ইউজার থেকে ইনপুট নিবা, নেওয়ার পরে চেক করবা নাম্বারটা কি 0 থেকে ছোট কিনা, তাহলে তো ফিবোনাকি হবে না নেগেটিভ নাম্বারে। এরপরে হচ্ছে কি তুমি চেক করবা যে প্রিন্ট করবা আর কি ফিবোনাকি নাম, এই যে ফাংশনটা আমরা লিখছি ওটা কল করবা। তাহলে আমি বলি যে ফিব একটা নাম্বার ইনপুট নিবে, যে নাম্বারটা হচ্ছে কি ইউজার দিবে, ধরো 4 নাম্বার দিছে, মানে 4 নাম্বার টার্ম ফিবোনাকির ওইটা। এরপরে চেক করবে এর মান কি 1-এর থেকে ছোট বা সমান কিনা, যদি ছোট হয় তাহলে নাম্বারটাই রিটার্ন করে দিবে। এরপরেও কি করবে যে ফিবোনাকি অফ n - 1, ফিবোনাকি অফ
নাম -2 দাঁড়াও আমি আবার ওপেন করতেছি এটা। আমার ল্যাপটপ দিতেছে ল্যাগ, অনেকক্ষণ ধরে চালাই রাখছি। ভাই আপনার গেমিং পিসিটা দিয়ে আসেন। ভাই তুই ওর টাস্ক বার দেখ কি কি ওপেন করে রাখছে। গেমিং পিসির অবস্থা আরো বাজে। আচ্ছা, বাজে হইব না, ধুলা দিয়া অবস্থা যে খারাপ, এটা যে চলে এই তো বেশি। আসলে ঠিক বলছিস, তুই তোর অন্যটা একটু ভাই কি বলবো, RTX 5060 লাগায় রাখছি। আচ্ছা তোরটা i5 না? আরাফাত কি তোরটা i5 না? i5 brother calm down. আচ্ছা ধরো কি করতেছি, আমার ফাংশনটা হচ্ছে কি ফিব অফ n। তো যখন আমি চেক করতেছি প্রতিবার এই ফাংশনের ভিতরে যে n এর মান তোমার 1-এর থেকে ছোট বা সমান কিনা, যদি সমান হয় তাহলে তুমি রিটার্ন নাম করে দিবা। নাম মানে ওই যে এনটা আর কি, এনটা। আর যদি না হয় মানে n এর মান ধরো আমি দিলাম 4, তাহলে ও কি করবে, তাহলে ও রিটার্ন করবে রিটার্ন ফিব অফ 4 - 1 মানে হচ্ছে কি 3 প্লাস ফিব অফ n - 2 মানে 4 - 2 2। তাহলে এখন এটার জন্য আবার একটা ফাংশন কল হবে। তাহলে বলো তো এখন এটার জন্য কি ফাংশন, এখানে কি n এর মান 1 বা 1 ছোট হয়েছে, হয় নাই। তাহলে এটার জন্য আবার ফাংশনটা কল হবে, ওইটা আবার কি রিটার্ন করবে, ওইটা আবার রিটার্ন করবে 3 এর থেকে 1 2 ছোট যোগ 3 এর থেকে 2 বিয়োগ করলে 1, এই দুইটা রিটার্ন করবে। সেম এটাও আবার কি রিটার্ন করবে, এটাও আবার রিটার্ন করবে ফিব অফ 1, আর 2 থেকে 2 বিয়োগ করলে ফিব অফ 0। দেখো এখানে দুই জায়গায় কি হয়েছে, 0 আর 1 হয়ে গেছে না। আমি কি বলছিলাম যে আমার এই ফিবের ফাংশনের মধ্যে সংজ্ঞায় কি বলছিলাম যে n এর মান যদি 1 বা 1 ছোট হয় তাহলে তুমি নাম যেটা আছে ওইটাই। তো এখানে নাম 1, তাহলে এটা কি এখন রিটার্ন করবে 1 রিটার্ন করবে, আর এটা 0 রিটার্ন করবে। 1 আর 0 যোগ ফল হচ্ছে কি 1, তাহলে ফিব অফ 2 এটা কি রিটার্ন করতেছে, এটা 1 রিটার্ন করতেছে। আচ্ছা এটা বুঝলাম, এটার কাহিনী গেল যে এটা এগুলি করতেছে। এখন এই ফিব অফ 3 কি করতেছে, ফিব অফ 3 হচ্ছে কি ফিব অফ 2 আর ফিব অফ 1 কে কল করতেছে। ফিব অফ 2 আবার কি করতেছে, দেখো ফিব অফ 2 আবার 0 আর 1 কে কল করতেছে। তাহলে ফিব অফ 2 আবার আমাদের রিটার্ন করতেছে কি, ফিব অফ 2 আমাদের 1 রিটার্ন করতেছে, আর ফিব অফ 1 কি রিটার্ন করতেছে, 1 রিটার্ন করতেছে। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে কি 2। তাহলে ফিব অফ 3 কি রিটার্ন করতেছে, 2 রিটার্ন করতেছে। তাহলে 2 আর 1 দুইটার যোগফল হচ্ছে কি 3। তার মানে আমাদের 4 নাম্বার যে টার্মটা ওটা হবে 3। দেখি 1 1 2 আর 3, তাহলে 1 2 3 4। এটা না বুঝলে কোনো সমস্যা নাই ভাই, তোমাদের এখন এগুলো বোঝানোর মানে টাইমও নেই, আসলে টাইম খুবই শর্ট। পয়েন্টারও বাকি আছে। পয়েন্টারও বাকি আছে, আল্লাহ রে। ভাই তুই এত এক্সপ্লেন না কইরা তাড়াতাড়ি হ্যাঁ যা আচ্ছা, পয়েন্টারের এক্সপ্লেন কর। এই যে এটা হচ্ছে কি ফিবোনাকির কোডটা আমি সব 2D দিয়ে কি দিছি। হয়ে গেছে? হ্যাঁ এটাই ফিবোনাকি, যে ফিব অফ নাম -1 প্লাস ফিব অফ নাম -2, আর বারবার চেক করবে এক আচ্ছা একটা। হুম আচ্ছা রিকারশন ফাংশন আমরা কি সহজে এমনি বলতে পারি না যে আমরা একটা রিটার্নে জাস্ট একটা সূত্র লিখবো আর ওইটাই হ্যাঁ বারবার নিজের ফাংশনকে হ্যাঁ কল হ্যাঁ করে এটাই বলা যায়। সলভ করবো? যেমন তোমাদের হচ্ছে দাঁড়াও, পয়েন্টার পাওয়ার আরেকটা ছিল, সাম অফ পয়েন্টার্স সার্চ রিকারসিভ সাম। এগুলো এতক্ষণ করাইছি? না না এগুলি আমার আগে থেকে করা আছে, কপি এরে পয়েন্টার। ভাই একটু ওই পাশে তাহলে কি আলাদা সাইডে দিয়ে হ্যাঁ তোমার কি আবার আলাদা ব্যাচ আছে পড়াতে? না আরে ভাই আমি তো আগে মানে কোড মোড প্র্যাকটিস করতাম না, ওগুলোই আর কি ধরো খুঁজে মুজে বাইর করছে আর কি আমার ছিল। আর আমি ভাবলাম হয়তো তুমি আবার আলাদা ভিআইপি ব্যাচ করছো আরে না সেখানে ভাই, এই দেখো এখানে সব কোড আছে আমি যা যা করছি। তুখর ব্যাচ উদ্বাসের। ও কি খুললেও তোরা তুখর বলবো ব্যাচের রোল না? 1। আচ্ছা শোন তা যেমন হচ্ছে কি রিকারসিভ সাম যেটা আর রিকারসিভ পাওয়ার এটা আসতে পারে
রিকার্সিভ সাম মানে কি, মানে হচ্ছে গিয়ে রিকার্সন ইউজ করে আমার যে নাম্বারটা দিব ওই নাম্বারের ওই টাইম পর্যন্ত যোগফল বের করা লাগবে, যেমন 3 পর্যন্ত 1 2 3 এই তিনটার যোগফল বের করা লাগবে। এটাই হচ্ছে গিয়ে মানে আমার রিকার্সিভ সাম। এটার মান যে যতক্ষণ এর মান 0 না হবে, এই যে একটা সূত্র, আচ্ছা ফারহান, তারপর রিটার্ন 0 শেষ। হ্যাঁ, এই রিকার্সিভ যে তোমার কাছে যেগুলা কোড গুলো যে আসার মতো ওইগুলো একটু দিও। ওগুলো আমি এই মানে যে তোমাদের প্রাইভেট পিডিএফটা দিয়ে দিয়ে দিছি। এই পিডিএফ এ তোমরা যা যা আছে জাস্ট এগুলো দেখবা, তাহলে হয়ে যাবে। পয়েন্টার, ও আমি বলি তোমাদের হচ্ছে গিয়ে নোট দিয়ে দিছি কিছু, যেমন পয়েন্টার টু পয়েন্টার মানে কি ইন্ডিকেট করতেছে, জাস্ট তোমরা একটু বেসিক বুঝার জন্য। আর হচ্ছে নোট দিয়ে দিছি, ধরো যেমন এই যে সি পয়েন্টারের নোট, যেমন একটা পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এই যে a equals to 0 পয়েন্টারের অ্যাড্রেস, তারপর হাউ পয়েন্টার ওয়ার্কস, মানে জাস্ট ছোটখাটো নোট আছে এখানে। তারপর এই যে p হচ্ছে গিয়ে p গেটস অ্যাড্রেস অফ a, এই জিনিসগুলো দেখবা, কারণ ম্যাডাম কিন্তু বলছে এরকম কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে গিয়ে আমাকে সঠিক আউটপুটটা বলতে হবে। তো তখন ম্যাডাম পয়েন্টার দিয়ে দেওয়ার খুবই হাই চান্স আছে। তো এটা হচ্ছে কি যে ইম্পর্টেন্ট ফরম্যাট স্পেসিফায়ার্স ইন সি। তো বিভিন্ন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিবে। তো এগুলা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে দেখে নিবা, ছোটখাটো নোট আর কি। তারপর হচ্ছে গিয়ে পয়েন্টার টু পয়েন্টার, তারপর কমন কনফিউশন ক্লাসিফিকেশন। আচ্ছা, আর এরপরে পয়েন্টার দিয়ে অ্যারে ইউজ করা যেটা, ওইটাও আর কি এখানে আছে। পয়েন্টার দিয়ে অ্যারে কিভাবে বানাবা, তারপর স্ট্রিং অপারেশন আছে। তোমরা জাস্ট যা এই পিডিএফটা দেখা যাও, যদি এগুলি ভালো মতো বুঝো পারো তাহলে আর লাগবে না আশা করি। ভাই তাও তোমরা আরো চাইলে অনেক কিছু দেখতে পারো। এইটা শেষ সিয়াম। করতে আরো 2 রাত লাগবে ভাই। ভাই আমরা তো প্র্যাকটিস সিয়াম। করে গেছি মোটামুটি, তাও এমন লাগতেছে যে কিছুই করি নেই।